আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 ফার্স্ট পার্ট যেমন তোমাদের অসাধারণ পরীক্ষা হয়েছে, ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে সেকেন্ড পেপার তার চেয়ে ভালো হবে। তার মানে ইংলিশের জীবনে যত পরীক্ষা দিছো তার মধ্যে সবচেয়ে সেরা পরীক্ষা ইনশাআল্লাহ 7 তারিখ হতে যাচ্ছে। এবং আমরা যে অনুযায়ী প্রত্যেক ঘন্টায় 25 মিনিটের যে ফর্মুলা, এই অনুযায়ী তুমি পড়তে থাকো এবং দেখো যে কত সহজভাবে ইনশাআল্লাহ আনসারগুলো কারেক্ট করে ফেলা যায়। এবং দেখো ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 4টা সাবজেক্টের 8টা পেপার সারা জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা এবার বোর্ড পরীক্ষাগুলো দিবা। জাস্ট যেই ফর্মুলা আমরা বলতেছি সেটা ফলো করো। এবং দেখো যে কোনো জিনিস যদি তুমি খুব ভালো করে প্রত্যেক ঘন্টায় আমাদের ফর্মুলা ফলো করে পড়তে থাকো ইনশাআল্লাহ, এবং দাগ দিবা যে প্রত্যেক ঘন্টায় যে এখানে পড়লা একটা সেশন, একটা দাগ দিলা, তারপরে 5-7 মিনিট রেস্ট নিয়ে আবার তুমি 20-25 মিনিট পড়ছো, আবার একটা সেশন, এরকম পড়তে থাকো। দেখো যে কতগুলো সেশন পড়ো এবং পরীক্ষায় ইনশাআল্লাহ 7 তারিখে তুমি নিজেই কমেন্টস করবা যে ভাইয়া জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার সেদিন তুমি দিয়েছো, এবং এটা হবে। আর হাসতেছিলাম তখন, তা হাসার কি উপকারিতা সেটা নিয়ে নিশ্চয়ই একটা ভিডিও পেয়ে গিয়েছো, যে হাসলে হচ্ছে গুড কেমিক্যাল রিলিজ হয়। এবং সবসময় মাথায় রাখবে হাসি খুশি থাকতে হবে, বি রিল্যাক্সড, এবং হাসি মুখে কথা বলা সদকা দেওয়ার সমান সওয়াব। তাহলে হাসতে থাকবো ইনশাআল্লাহ, এবং হাসতে হাসতে প্লাস হয়ে যাবে, হাসতে হাসতে মেডিকেল চান্স হয়ে যাবে। জাস্ট রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? প্রত্যেক ঘন্টা ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা যে রাইট ফর্ম অফ ভার্বস, এটার মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা নিয়ম। এটা তো নিয়ম, অসংখ্য নিয়ম বই আছে না, কিন্তু তোমাকে এমন কয়েকটা নিয়ম মাথায় ঢুকাই দিতে চাই যেটা তুমি অলওয়েজ মাথায় রাখবা। অলওয়েজ মাথায় থাকবে মানে তোমার খেয়াল রাখবে যে এই কয়েকটা কথা ভাইয়া বলছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কি সেটাকে আমি বলি, এটা নোট করে ফেলো, কারণ বইয়েতে হাজার নিয়ম। তাইলে এইখানে তুমি কোন নিয়মগুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ তোমার জন্য হবে সেটা আগে, এবং এইটা আগে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, রাইট ফর্ম ভার্ব, ওকে ফাইন। ওকে, এখানে যে জিনিসটা মাথায় রাখবা, নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট যে নিয়মটা, সেটা হচ্ছে তোমাকে অলওয়েজ চিন্তা করতে হবে যে আচ্ছা এই যে বাক্যটা যে আছে, যে রাইট ফর্ম ভার্বে যে একটা প্যাসেজের মতো দেয়, এইটার টেন্সটা বোঝার চেষ্টা করবা যে কোন টেন্স। তার মানে তোমার একটা বুদ্ধি শেখা যায়, সাধারণত এইটা হয় প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স, এই দুইটার মধ্যে থাকবে সাধারণত। তার মানে কি ভাই ফিউচার থাকবে? অবশ্যই থাকতে পারে, কিন্তু তোমাদের লেভেল অনুযায়ী আমি বলছি তোমার জন্য প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুইটার মধ্যে যে কোনো একটা, এটা নাম্বার 1 খেয়াল করো। এখনই প্র্যাকটিক্যাল দেখবো আমরা ইনশাআল্লাহ। নাম্বার 2, ওই বাক্যের সাবজেক্টটা কোনটা সেটা দেখতে হবে, সাবজেক্ট চিনতে হবে। তার মানে দ্বিতীয় হচ্ছে যে প্যাসেজের মধ্যে বাক্যগুলো থাকবে তার সাবজেক্ট, প্রত্যেকটা বাক্যের সাবজেক্ট কোনটা সেটা চিনতে হবে। কি কারণে? কারণ সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের ফাদার। যেমন একটা বাড়িতে লাইক ফাদার লাইক সন, বাপ যেমন বেটা তেমন, ঠিক না? ঠিক তেমনি করে একটা বাক্যের সাবজেক্ট চিনতে হবে এই কারণে, কারণ সাবজেক্ট হচ্ছে বাক্যের ফাদার, এবং সাবজেক্টটা যেমন হবে ওই অনুযায়ী ভার্বটা হবে। তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। ওকে, এখন অনেক বাসায় দেখা যায় বাপের নিয়মও খাটে না, কেন? কয় দাদা আছে, বাপের বাপ। তার মানে সাবজেক্ট চিনতে হবে, কিন্তু দেখতে হবে যে ওই বাক্যে কোনো গডফাদার আছে কিনা। গডফাদার, আচ্ছা এই গডফাদার শব্দটা তোমাদের কয়েকবার আসতেছে না? আমি যখন মডিফায়ার পড়াচ্ছিলাম তখন বলছি ডিটারমিনার হচ্ছে গডফাদার। কেন? কারণ ও হচ্ছে, ওর উপর ভিত্তি করে আমরা প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ারের মোস্ট অফ দ্য কোশ্চেন্স আনসার করতে পারি। এবং এইখানে আবার আরেকবার চলে আসলো যে ভাই গডফাদার হচ্ছে কি বললেন, যে সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের ফাদার, ওর বাপ হচ্ছে গডফাদার। গডফাদার হচ্ছে যে জিনিসটা গডফাদার সেটাকে বলে হচ্ছে হেড ওয়ার্ড। কি বলে বলো তো? হেড ওয়ার্ড। আচ্ছা অনেকের মাথায় প্রশ্ন আসবে হেড ওয়ার্ড জিনিসটা কি? খুব সহজ, চিনার বুদ্ধি হচ্ছে আর্টিকেল এরপরে নাউন বা প্রোনাউন যদি থাকে, আর্টিকেলের পরে কি বলো? নাউন বা প্রোনাউন থাকে, একসাথে এটাকে বলে হেড ওয়ার্ড। আর্টিকেলের সাথে নাউন বা প্রোনাউন একসাথে থাকলে কি বলে? হেড ওয়ার্ড বলে। এখন মনে করো বাসায় বাপও আছে, বাপের বাপ দাদাও আছে, কার কথা হবে? অবশ্যই বাপ এসে বলতে চাই কি ব্যাপার না ছেলে তুই এটা করিস নাই, বাপের বাপ এসে বলতে চায় না তুই ঠিক আছে তুই এদিকে আয়, বাপ কিন্তু চুপ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল, তা ঠিক সেইরকম ঘটনা। সাবজেক্ট হচ্ছে ফাদার আর বাপের বাপকে গডফাদার, হেড ওয়ার্ড। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি এরকম বলি যে দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এখানে বলছে টু বি ভার্ব একটা বসাইতে হবে। তো এখন তুমি এইখানে দেখতেছো ভাইয়া বাক্যের বাপকে ফ্লাওয়ার্স, তা ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, কিন্তু বাপেরও বাপ আছে, দি স্মেল অফ, এই যে আর্টিকেল নাউন বা প্রোনাউন, এই যে এরপরে প্রিপোজিশন, এইটা হচ্ছে দি স্মেল অফ, দি স্মেল অফ, এইটা হচ্ছে বাপের বাপ মানে কি হেড ওয়ার্ড। দি স্মেল অফ এটা কি সিঙ্গুলার, তাহলে বাপ প্লুরাল কিন্তু বাপের বাপ বলতেছে না এটা কর, তার মানে ভাবটা সিঙ্গুলার হবে। দি স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স ইজ নাইস, ইজ নাইস। কি
কি বুঝতেছো আমার কথা? তাহলে প্রথম হচ্ছে টেন্সটা দেখবো যে প্রেজেন্টে আছে না পাস্ট টেন্সে। 2 নম্বর সাবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট হচ্ছে ফাদার, ওর বাপকে, বাপের বাপ গডফাদার, ঠিক আছে? তাহলে সাবজেক্ট যেমন ওইরকম ভাব, সাবজেক্ট সিঙ্গুলার ভাব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভাব প্লুরাল। গডফাদার যদি থাকে, গডফাদার সিঙ্গুলার হলে ফাদারের চাইতে ওর দাম বেশি। গডফাদারকে হেডওয়ার্ড, হেডওয়ার্ড চিনলাম কীভাবে? আর্টিকেল এর সাথে নাউন বা প্রোনাউন, ঠিক আছে? এইটা যদি হচ্ছে সিঙ্গুলার হয়, ভাবটা সিঙ্গুলার, এটা প্লুরাল হলে ভাবটা প্লুরাল। 2টা নিয়ম। আচ্ছা দেখো, মাত্র কয়েকটা নিয়মে সব প্যাকেট করে দেবো ইনশাআল্লাহ, মাত্র এই বিষয়ে শেষ করে দিচ্ছি। 3 নম্বর কি হতে পারে? বাক্যটি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা দেখতে হবে। অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? আচ্ছা, বেশিরভাগ বাক্য তো প্যাসিভে থাকে না, অ্যাক্টিভে থাকে, এটা সবাই চিনি। কিন্তু প্যাসিভে চিনারটা বুদ্ধিটা কি? বুদ্ধি খুব সহজ। প্যাসিভ চিনার বুদ্ধি হচ্ছে বাক্যের যে সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট ওই কাজটি করতে পারবে না, ওই কাজটি করতে পারবে না। আচ্ছা, কখন একটা বাক্যের সাবজেক্ট ওই কাজটা করতে পারে না? বস্তু হইলে তো কখনোই পারবে না, বস্তুবাচক হইলে হবেই না, বস্তুবাচক হলে পারবেই না। আর অনেকের প্রশ্ন হবে যে ভাইয়া ব্যক্তিবাচক হইলে কি সবসময় পারবে? না, নাও পারে। যেমন আমি যদি এরকম একটা বাক্য বলি, যেমন তুমি আগে বস্তু দিয়ে দেখাই, দ্য বুক ওয়াজ পাবলিশড ইন 1989। দেখো, এই যে বইটা নিজে নিজে কিন্তু পাবলিশ হয়নি, কারো দ্বারা হবে। এই জন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসছে। তার মানে একটা বাক্য প্যাসিভে থাকলে অক্সিলারি ভার্ব আনতেই হবে, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। অক্সিলারি ভার্ব আনতেই হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। মাথায় ঢুকতেছে কিছু? অবশ্যই ঢুকার কথা। তাহলে বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে এটা দেখতে হবে। ওকে, প্যাসিভ চিনার বুদ্ধি কি? বাক্যের সাবজেক্টটা ওই কাজটা করতে পারবে না। যেমন বই তো নিজে নিজে পাবলিশ হইতে পারবে না। এখন প্রশ্ন হলে ব্যক্তি হওয়ার পরও প্যাসিভ হইতে পারে। হ্যাঁ, কিভাবে সেটা যেমন দেখো, if he tried to escape, he would be arrested। দেখো, এই বাক্যটা প্যাসিভ আছে। কিভাবে বুঝলাম? সে যদি দেশ থেকে পালার চেষ্টা করে, মানে করছিল আর কি এরকম, if he tried to escape, তাহলে দেখো এই যে উড আছে না, এই উডের পরে বি আসছে। তার মানে এখানে এই যে দেখো, এইটা পাস্ট হইলে এইটাও পাস্ট হচ্ছে, এবং এটা দেখো সে নিজে নিজেকে অ্যারেস্ট করতে পারবে না, কারো দ্বারা হবে, এই জন্য উড বি অ্যারেস্টেড। ওকে, আচ্ছা, তাহলে বাক্য যখন প্যাসিভে থাকে তখন অক্সিলারি ভার্ব আনা। অক্সিলারি ভার্ব আনার জন্য 2টা নিয়ম শুধু বলবো, ঠিক আছে? যেমন তুমি খেয়াল রাখো, অক্সিলারি মানে কি? হেল্প করে না? তো ইসলামে একটা খুব অসাধারণ নিয়ম আছে, পাশের বাড়ির লোক হেল্প করতে হবে, প্রতিবেশী, খুব গুরুত্বপূর্ণ। ইসলাম খুব সাইন্টিফিক। তা টেন্স আবার মানে প্রত্যেকটা টেন্সের প্রতিবেশী আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর প্রতিবেশীকে যে কেউ বলবে পাশে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি ফাইন। তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন তুমি ভয়েস করো, যেমন তুমি মনে করো একটা বাক্য লিখছো, আই প্লে ফুটবল, তোমার একটা এক্সাম্পল দ্রুত দেখানোর জন্য খালি দেখাই। এটা তুমি ভয়েস করলে কি করো? ফুটবলটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলো, তারপরে হচ্ছে দেখো অক্সিলারি ভার্ব এম ইজ আর আসে, এই যে ইজ, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল প্লেড বাই মি, ঠিক না? ইন্টারেস্টিং পয়েন্ট তুমি লক্ষ্য করে দেখো, ইনডিফিনিটে যখন তুমি ভয়েস করতেছো তখন তাকে হেল্প করতে আসতেছে কন্টিনিউয়াস, কত সুন্দর। একই রকম পাস্ট ইনডিফিনিটের ভয়েস করতেছে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিটের ভয়েস করতেছে হেল্প করতে আসতেছে ফিউচার কন্টিনিউয়াস। বাক্য থেকে টেন্স থেকে শেখা উচিত। দেখো যারা কত জেন্টেল, পাশের বাড়ি এসে পাশের টেন্স এসে তাকে হেল্প করতেছে। এইটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যদি এই মডাল অক্সিলারি ভার্ব থাকে, কিভাবে বলো? মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব এর পরে বি যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল করে, এই বিটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে হচ্ছে কি বললো এটাকে? অক্সিলারি ভার্ব। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, না বুঝলে আরেকটু লিখেই দেই, যার আবার বুদ্ধিশুদ্ধি একেবারেই কম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, ভয়েস করার ক্ষেত্রে সাইড লাইন খালি লিখে দেয় অ্যাম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস করলে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ বা ওয়্যার। ফিউচার ইনডিফিনিট টেন্স এর ভয়েস করতে গেলে মূলত অক্সিলারি ভার্ব বি, কিন্তু যে কোনো ফিউচারে তো শ্যাল থাকে, তার মানে শ্যাল বি বা উইল বি হবে, শ্যাল বি অথবা কি বলো উইল বি, ঠিক আছে? আচ্ছা, যে কোনো কন্টিনিউয়াস যখন হয়, কন্টিনিউয়াস এগুলো সব কি ভাব? বি ভার্ব না, বিং হবে, বিং। কিন্তু তার আগে তো তুমি জানো যে হয় এম বিং, নাইলে ইজ বিং, নাইলে আর বিং, নাইলে ওয়াজ বিং। তার মানে এর আগে যে কোনো এই টু বি ভার্বগুলোর পরে এর সাথে হচ্ছে বিং হবে, বুঝতেছো আমার কথা? তারপরে যদি ফিউচার কন্টিনিউয়াস করি, শ্যাল বি বিং, বুঝতেছো আমার কথা আমি কি বুঝাইতেছি? উইল বি বিং, হ্যাঁ এরকম। আচ্ছা, যে কোনো পারফেক্ট যদি হয়, তাহলে যে কোনো পারফেক্টের ক্ষেত্রে এইগুলোর পাস্ট পার্টিসিপল কি? পারফেক্টের পাস্ট পার্টিসিপল থেকে বিন। আর এর আগে কি হবে? যদি হয় প্রেজেন্ট পারফেক্টের করো তাহলে হ্যাভ বিন, যদি
হ্যাজ বিন, অথবা পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন, অথবা হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ক্লিয়ার হয়েছে? একদম বেসিক জিনিস, কিছু মুখস্থ টুকস্থ না, কমন সেন্স, যোগ বিয়োগের মতো হিসাব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভয়েসের নিয়ম। আচ্ছা দেখো, মাত্র কোথায় 3টা না 4টা নিয়ম শিখেছি। 3টা হচ্ছে বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ, আর 2টা নিয়ম শেখাবো শেষ, বাস একদম গোটাল রাইট ফর্ম ভার্ব ইনশাআল্লাহ। 4 নম্বর নিয়ম কি হইতে পারে? খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খেয়াল করবা যে সিম্পল সেন্টেন্সে আমি বুঝাই দিচ্ছি এখনই। সিম্পল সেন্টেন্স এ 2টি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হবে, পরের ভার্ব এর সাথে আইএনজি হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আই স এ বার্ড সিটিং ইন দ্য ট্রি। দেখো এখানে স হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ এটা আমি ইচ্ছা করলে আই সিও দিতে পারতাম, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যেতে, এটা পাস্ট ইনডিফিনিট আছে, তখন এ বার্ড, এ দেখো পরের ভার্ব যে আছে এটা কিন্তু আইএনজি যোগ করেছে, সিটিং ইন দ্য ট্রি। তাহলে দেখো আমি তোমাকে 4টা মৌলিক নিয়ম বলছি, আর একটা নিয়ম আমি তোমাকে এখন বুঝাই দিই। সেটা কি? সেটা একটু দেখো। সেটা হচ্ছে মূলত তুমি খেয়াল করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু সেটা হচ্ছে টেন্সের যে পারস্পরিক রিলেশন আছে। কিরকম? আমরা জানি প্রত্যেকটা টেন্সের একটা কোড আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কোড হচ্ছে 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 2, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কোড হচ্ছে 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোড হচ্ছে 4। এরকম করে পাস্ট ইনডিফিনিট টেন্স এর কোড কত? 5, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড কত? 6, পাস্ট পারফেক্ট টেন্স এর কোড কত? 7, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড কত? 8, ফিউচার ইনডিফিনিট টেন্স এর কোড কত? 9, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর কোড কত? 10, ফিউচার পারফেক্ট টেন্স এর কোড কত? 11, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড কত? 12। প্রত্যেকটা টেন্সের সাথে অন্য টেন্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে না? কিরকম সম্পর্কটা? যেমন 3-এর বন্ধু হচ্ছে 5, অথবা এটাকে উল্টা বলতে পারে, 5-এর বন্ধুও কিন্তু 3 হইতে পারে। ঠিক আছে, এটা আমরা দেখবো। আর কি হতে পারে? 5-এর বন্ধু হচ্ছে 7, বা 7-এর বন্ধুও 5 হইতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি এরকম বলি, খুব পরিচিত বাক্য দিয়ে দেয়, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স হিম। দেখো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কোড কত? 3, আর আই স হিম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটার কোড হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে 3-এর বন্ধু 5 বা 5-এর বন্ধু 3, এটা মাথায় রাখবো। আবার এই বাক্যটা এরকম করে থাকতে পারতো, যেমন মেনি ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাড সিন হিম। এখানে বাক্যটা কেমন হলো? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা মেনি ইয়ার্স পাস্ট ইনডিফিনিট, এর কোড হচ্ছে 5। দেখো পাস্ট ইনডিফিনিট, আই হ্যাড সিন, হ্যাডের পরে ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে 7, 5-এর বন্ধু 7। আচ্ছা, আর একটা নিয়ম না শিখাইলে না, 5টার মধ্যে আনতে চাইছি, কিন্তু আসলে একটু এতগুলো নিয়ম আর 2টা নিয়ম শিখাইতে হবে, নাহলে মাথায় একদম খোসর মোসর হয়ে যাবে। সেটা কি? দেখো যদি এরকম থাকে, যেমন হচ্ছে অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি, এত নিয়ম আসলে এত কমের মধ্যে আনা। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অথবা টু বি ভার্ব থাকলে ওয়্যার হবে। টু বি ভার্ব থাকলে কি হবে বলো? ওয়্যার। আসলে নিয়ম তো বহু আছে না, কিন্তু আসলে একেবারে না জানলেই মানে বুঝো না। টেন্সের কত নিয়ম, কন্ডিশনাল, তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিভেট, তারপরে হচ্ছে যে লিঙ্ক কানেক্টরস, কত নিয়ম না। এগুলোকে আমি চেষ্টা করছি মানে একেবারে মৌলিকভাবে যেমন যতটুকু আনা যায়। অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি, এগুলো থাকলে ভার্বের কি হবে? পাস্ট ফর্ম। আচ্ছা আরেকটা নিয়ম ইয়ার মধ্যে দিয়ে আরেকটা নিয়ম দিয়ে দিই, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি হতে পারে, তুমি একটা জিনিস খেয়াল করবা, যদি আরেকটা নিয়ম এরকম করে আমরা বলতে পারি, যেমন যদি থাকে কোথাও লেস্ট দিয়ে প্রায় থাকে, লেস্ট থাকলে, লেস্ট মানে হচ্ছে যে পাশে ভয় হয়, মানে ওই ভয় সেইটা, যেমন হি রিডস রেগুলারলি লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সাম। ভাই পরীক্ষা যদি ফেলে আছে এই জন্য বেশি রেগুলার করতেছে, তার মানে এরপরে থাকলে হয় লেস্টের পরে থাকে শুড প্লাস মূল ভার্ব হয়, শুড প্লাস মূল ভার্ব। ওকে, আর ওই নিয়মগুলো তো জানো যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পেনিড বাই, এগুলো দ্বারা 2টা সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব, আইদার অন, নয়দার নট দ্বারা যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব। এই নিয়মগুলো জানো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, বিং, এগুলো পরে ভার্ব পাস্ট পার্টিসিপল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, এগুলো পরে মূল ভার্ব। টেন্সের মৌলিক স্ট্রাকচারের নিয়মগুলো আমার মনে হয় ইনশাআল্লাহ জানো। তাহলে এই 7টা নিয়ম আরেকবার একটু আমি বুঝাই দিই।
দিয়ে তোমাকে এখনই আমি প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? দেখবো যে খুব দ্রুত ইনশাল্লাহ কয়েকটা প্র্যাকটিস করাবো, হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এগুলো সবগুলো এরপরে কমপ্লিটিং সেন্টেন্স সব জায়গাতেই নিয়মগুলো রাখবে। তাহলে প্রথম দেখবা যে টেন্সটা কি, প্রেজেন্টে আছে না পাস্টে, খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট চিনতে হবে, কারণ বাপ যেমন ভাবটা ওইরকম হবে। তবে বাপের বাপকে গডফাদার, কে হেডওয়ার্ডকে আর্টিকেল প্লাস নাউন বা প্রোনাউন, এরপরে অফ থাকতে পারে। ওকে, বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ। প্যাসিভ কিভাবে চিনবো? সাবজেক্ট ওইটার কাজ করতে পারবে না, অথবা সাবজেক্ট ব্যক্তি হওয়ার পরে যদি কাজ করতে না পারে, বস্তু হলে তো হয়ে গেল। অক্সিলারি ভার্ব আনতে হবে, অক্সিলারি ভার্বের একটা লিস্ট দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট হলে তারপর একটা কন্টিনিউয়াসের অ্যামিজার, পাস্ট ইনডিফিনিট হলে তার ভয়েস হেল্প করতে আসবে প্যাসিভে, ওয়াজ ওয়ার। ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি, উইল বি। যে কোনো কন্টিনিউয়াস বিং, BING, তার আগে যে কোনো অ্যামিজার, ওয়াজ ওয়ারের আসবে একটা। যে কোনো পারফেক্ট হলে বিন, তার আগে শ্যাল, আর কি বলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর যে কোনো একটা আসবে। ওকে, এরপরে কি রয়েছে? হ্যাঁ, এই লিস্টটা দেখিয়েছি, একটু খালি মাথার মধ্যে নিয়ে নাও। তারপর দেখো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরের ভার্বের সাথে ING, ঠিক আছে? ওকে, সিম্পল সেন্টেন্স কি? একটা ফাইনাইট ভার্ব। দেখো যেই ফাইনাইট ভার্ব কোনটা? যেটা সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, অথবা কি যে মানে পার্সন চেঞ্জ হলে চেঞ্জ হতে হবে, অথবা টেন্স চেঞ্জ হলে চেঞ্জ হবে। ওকে, এরপরে কি রয়েছে? যে প্রত্যেকটা কোড দিয়েছি, 3 বন্ধু 5, 5 বন্ধুর সাথে। আরও তো নিয়ম আছে, যেমন হোয়াইলের পরে ভার্বের ING, মৌলিক নিয়মগুলো তো জানো। অ্যাজ, ইফ, উইশ, ফেন্সি, এগুলোর পরে ভার্ব পাস্ট ফর্ম, অথবা টু বি ভার্ব থাকলে ওয়্যার, লেস থাকলে শুট, এরপরে মূল ভাব। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকে বুঝে ফেলছো। এবার আমরা যাব দেখি যে কীরকম তোমরা কীরকম করে পরীক্ষা প্রশ্নগুলো থাকে ইনশাআল্লাহ। কয় মিনিট হলে আমি দেখবো এখন, খুব দ্রুত। আগে কমেন্ট পড়তে গেলে পড়ার ফলও নষ্ট হয়ে যায়, আগে ডাইরেক্ট পড়াই দিই, তারপরে আর কথা নেই। আচ্ছা, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ওকে, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, আচ্ছা, গেট প্লেজার ফ্রম দিস গেম। আচ্ছা, স্বাভাবিক ঘটনা হলে চিরন্তন সত্য, এগুলো ইনডিফিনিট। তাহলে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার, তাহলে এটা দেখো ইয়াং অ্যান্ড ওল্ড, তাহলে এটা হচ্ছে প্লুরাল, ভার্বটা প্লুরাল, গেট প্লেজার ফ্রম দিস গেম। ইনফ্যাক্ট ক্রিকেট দ্য জেন্টেলম্যানস গেম। আচ্ছা, ক্রিকেটকে হচ্ছে জেন্টেলম্যানের গেম বলা। এটা ক্রিকেট কি ব্যক্তি না বস্তু? তাহলে এটা প্যাসিভে আছে, প্যাসিভে আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। ক্রিকেট ইজ কল্ড প্যাসিভে আছে, ঠিক আছে? ইজ কল্ড দ্য জেন্টেলম্যানস গেম, এটা পজিটিভের পরে এরপরে নাও, ওই যে জেন্টেলম্যানস গেম। ইট আজ উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, তাহলে এটা আমাদেরকে হচ্ছে পোলাইটনেস এবং ডিসিপ্লিন শেখায়। ইট এন্টারটেইনস আস, হ্যাঁ, এটা ইট আচ্ছা দেখো, লক্ষ্য করো, মানে এটা এই যে ক্রিকেট, একটা জিনিস মানে ইন্টারেস্টিং জিনিস কি খেয়াল করতেছো কিনা আমি জানি না, যে তুমি দেখো যে টেন্সের স্বাভাবিক যে ঘটনা ইনডিফিনিট, সেটা দিয়ে কিন্তু হচ্ছে, ঠিক না? তাহলে ইট এন্টারটেইনস আস, এরপরে একটা এস যুক্ত করে দাও, ভার্বের পরে এই যে অবজেক্টিভ ফর্ম, উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃত্ব, তারপরে এই যে এই সম্পর্কটা, অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। আচ্ছা, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এটা কি নিজে নিজে তৈরি হতে পারবে? যে কেউ বলবে যে না ভাইয়া, এটা তো নিজের জীবনে তৈরি হতে পারবে না। তাহলে প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে কি? এটা অক্সিলারি ভার্ব ইজ। দেখো, এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হবে, ভাইয়া এই সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু ব্রাদারহুড আর ফ্র্যাটার্নিটি না, কারণ ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটি হচ্ছে কি সাবজেক্ট, আর কি বলে সাবজেক্ট, কিন্তু এখানে গডফাদার আছে। গডফাদার কি? এ সেন্স অফ, হেডওয়ার্ড, আর্টিকেল, নাউন বা প্রোনাউন। দেখছো কি মারাত্মক না? এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড। দেখছো, এটা প্যাসিভে। তারপর আমি তোমাদের কমেন্টস করতেছি, আগে একটা আমি দেখাই, তারপরে তুমি বুঝবা যে পড়ার সিস্টেম কি, টেকনোলজি কেমন কাজ করে। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। At present, cricket is the most popular game in Bangladesh. The English eat here in this subcontinent since then it an integral part of our entertainment. মানে কি? ইংলিশ মানে ইংলিশ জাতি, আর শুধু ইংলিশ থাকলে তো ইংরেজি ভাষা, যেমন ইংলিশ ইজ স্পোকেন, ওটা ভাষা। আর দ্য ইংলিশ স্পিক্স, বুঝতেছো আমার কথা? তার মানে এই যে প্রথমে যে আছে, এটা কিন্তু ইংরেজি জাতি বোঝা, দি বাঙালিজ, দি জাপানিজ, দি চাইনিজ, দি ইন্ডিয়ান, এরকম। তাহলে দি ইংলিশ ইট হেয়ার, এখন কি খেলছে না, অতীত। তাহলে প্লেড, এটা পাস্ট ফর্ম, প্লেড ইট হেয়ার। ওকে, ইন দিস সাবকন্টিনেন্ট সিন্স দেন। দেখো এইটা, এই বাক্যটা প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এটা হচ্ছে কত? পাস। তাহলে পাসের বন্ধু কি হবে? হয় 7 হবে, নাহলে 3 হবে। অ্যান্ড সিন্স দেন ইট অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ আর এন্টারটেইনমেন্ট। তাহলে কোনটা হয়? তুমি যদি পাসের বন্ধু 7 করতে চাও, এখানে ইট হ্যাড বিকাম তো হওয়া উচিত না? তাহলে এখনো এটা যে কোনো জিনিস হয়েছে, হওয়ার পরে এখনো তার ফল বর্তমান আছে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। এগুলো আমাদের বুঝতেছো? আমি একদম যত দ্রুত অল্পের মধ্যে বলা যায়। তার মানে কি? দি ইংলিশ প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট অ্যান্ড সিন্স দেন ইট হ্যাজ বিকাম। দেখো, পাসের বন্ধু 3, 3-এর বন্ধু 5 হয়ে গেছে। ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, আওয়ার টিম। তুমি লক্ষ্য করো,
অফ স্কিল প্লেয়ার, যে কেউ বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এই যে আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল প্লেয়ার, ঠিক না, প্রেজেন্ট ইনডিফিনিট। দে অলরেডি দে আর পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। আচ্ছা এই যে অলরেডি যদি থাকে কয়েকটা শব্দ কার লাগবে, অলরেডি, ইয়েট, নেভার, ইভার, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জানো তো এগুলো কোন জিনিসটা কোথায় থাকলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অলরেডি, ইয়েট, নেভার, ইভার, জাস্ট, জাস্ট নাও, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। তা অলরেডি থাকলে নিয়মটা আছে দে হ্যাভ অলরেডি শোন, অলরেডি শোন। তার মানে যে কোনো ক্ষেত্রে খেয়াল রাখবা, যে কোনো ক্ষেত্রে যে এই যে এটাকে কি বলে অ্যাডভার্ব যেগুলো আছে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, এগুলো কিন্তু যদি অক্সিলারি ভাবে এবং ভার্ব পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয় তখন কিন্তু এটা মাঝখানে বসানো বেশি ভালো। দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স সো পোরলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান অ্যাস্টনিশ। আচ্ছা দেখো আমাদের প্লেয়ার মাঝে মধ্যে এত খারাপ খেলে, তার মানে এটা একটা স্বাভাবিক ঘটনা, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স, এটা প্লুরাল, এটা ভাবটা প্লুরাল করবা। ভাব প্লুরাল মানে এখানে কোনো এস বাই এস যোগ করা যাবে না। আর প্লেয়ার্স প্লে সো পোরলি দ্যাট আর কান্ট্রিম্যান, এই যে এটা প্লুরাল আছে তাহলে বিকাম অ্যাস্টনিশড, বিকাম একটা বিকাম অ্যাস্টনিশড। তাহলে দেখো কত সহজ। এবং আমি যে কয়েকটা নিয়ম তোমাকে অ্যানালাইসিস করলাম ইনশাআল্লাহ, আমার মনে হয় তোমরা প্রত্যেকে বুঝতে পারছো না, কেন পারবা না? প্রত্যেকটা আইটেমে এরকম করে ইনশাআল্লাহ একদম ইজি করে দিব, কোনো টেনশনের কারণ নেই। তোমার কাজ হচ্ছে যে অনুযায়ী তোমাকে আমি দিচ্ছি তুমি সেই অনুযায়ী এইটা মাথায় রাখতেই হবে। মানে এগুলো একেবারে মানে হচ্ছে কি জানো, ওই যে আছে না বাসার একেবারে লাস্ট বুদ্ধি মনে করো, ঠিক আছে? এই তো একেবারে খুব সুন্দর করে প্রত্যেকে নোটসগুলো পড়ে ফেলছি, সব ক্লিয়ার। আর এখন ক্লাস, হ্যাঁ ইনশাল্লাহ একদম ক্লাস শোনো। আমরা হচ্ছে আল্লাহর রহমতে এগুলো আল্লাহ আমাদের বুদ্ধি, এটা আল্লাহ দান করছে, পড়া আমরা জানি। তোমাকে মনে করো আমি ইচ্ছা করলে ওই রাইট ফর্ম ভার্বের উপরে 5 ঘন্টা পড়াইতে পারি, আমার যে মন চায় 5 মিনিট পড়াইতে পারি, যে ফু দিবে, হ্যাঁ পারি, কারণ এটা জিনিসটা আমরা জানি যে কোনটা তোমার একেবারে লাগবে, একেবারে না হইলে শেষ, তাহলে ওইটা বুঝাই দিব, একদম মাথায় চলে আসলো। এখন দেখো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো, কয় মিনিট পড়তেছি আমি লাইভে হচ্ছে 21 মিনিট। এখন প্রতি মিনিটে একটা করে পড়বো, যে ভাই কি হ্যাঁ এটা সম্ভব? তুমি তো দেখলা যে কত ইজি জিনিস, একেবারে একদম ইজি। ইনশাল্লাহ তুমি দেখো এখন পড়বো, এখন খালি প্র্যাকটিস দ্রুত, আর তোমাদের মাঝে মধ্যে খালি আমি আগে একটা করে ইয়া করবো, আর তোমরা খালি কমেন্টস করতে থাকো দ্রুত। আচ্ছা দেখো, এ নোবেল প্রফেশন, তাহলে এটা ভার্বের আইএনজি যুক্ত করে এটা ইয়া দিয়ে দাও, সাবজেক্ট দাও, সাবজেক্ট হচ্ছে ভার্বের আইএনজি হয়ে জিরান্ড হয়। টিচিং ইজ এ নোবেল প্রফেশন, দেখো টিচিং ইজ এ নোবেল প্রফেশন, তাহলে ভার্বের আইএনজি দিয়ে হবে। ওকে, এ টিচার টিচ হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। এ টিচার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এ টিচার টিচেস, দেখো টেন্স দিয়ে চলে আসতেছে, ভাই এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট। একদম ইজি, একদম ইজি করে দেবো সবগুলো। আমার তো মাথায় আছে, তোমাদের এখন তো বেশি জিনিস দেওয়া যাবে না, এখন খালি একেবারে টু দ্য পয়েন্ট, যে এইটা ভাইয়া মাথায় রাখবা, আর আগের যা আছে সেটা তো আছেই, মানে এটা প্রথম এটা মাথায় রাখবা যে আছে এইটা ভাই বলছে, যে এই জিনিসটা মাথায়। এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, হি টিচেস স্টুডেন্ট উইথ এ ভিউ টু। আচ্ছা উইথ এ ভিউ টু থাকলে কি হবে? ভার্বের আইএনজি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু বি ইউজড টু, এগুলো পরে ভার্বের আইএনজি। আর শুধু টু থাকলে বলবা, আর উইথ এ ভিউ টু তাহলে হি টিচেস স্টুডেন্ট উইথ এ ভিউ টু গিভিং, এটা ভার্বের আইএনজি গিভিং, হ্যাঁ গিভিং দ্য লাইট অফ এডুকেশন। বাই এর পরে ভার্বের আইএনজি হবে, বাইয়ের পরে কি হবে বলো? ভার্বের আইএনজি। যে কেউ বলবো হ্যাঁ এটা তো খুবই সহজ, কিন্তু এই বানানগুলো খেলা, ওই যে টি আছে না, ডাবল টি হবে, কিন্তু এইগুলো বানান আবার ভুল করে। বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, যে কেউ বলবে হ্যাঁ মডেল অক্সিলারি ভার্ব মূল ভার্ব হবে অবশ্যই 100%। তাহলে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্ট ক্যান enlighten their insight. The students their lessons now as their teachers instruct them. আচ্ছা, the students, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বাক্য, লক্ষ্য করো। The students their lessons now as their teachers, দেখো এই নাও শব্দটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার এটা স্বাভাবিকও বোঝায়, মানে এখানে এটা খুব ইন্টারেস্টিং। এই বাক্যটা দুইটা জিনিসে ঠিক হবে, যেমন the students are learning, এইটাও ঠিক হয়। কিছু বাক্য আছে শুনো যেটা একাধিক টেন্সকে বোঝাইতে পারে, এরকম বাক্য এটা, দি স্টুডেন্টস আর লার্নিং দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, এইটাও ঠিক। অথবা তুমি যদি এরকম বলো, দি স্টুডেন্টস লার্ন দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, তবে এটা দুইটাই ঠিক। তবে আমার মতে বেশি স্টুডেন্টরা মানে হচ্ছে যে দেওয়া উচিত আর লার্নিং, কারণ এখানে নাও শব্দটা যেহেতু দিয়ে রাখছে। তবে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে করলেও ভুল হবে না, এটা জিনিসটা ক্লিয়ার বুঝাই দিলাম, ঠিক আছে? ওকে, আর লার্নিং নাও অ্যাজ দ্যার টিচার্স, এ টিচার্স ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট মানে ইনস্ট্রাক্ট হবে, যেহেতু প্লুরাল ইনস্ট্রাক্ট। বাট দি স্টুডেন্টস নাও ইট ইজ অ্যাক্ট অ্যাজ দো, এই যে অ্যাজ দো, অ্যাজ ইফ,
আই উইশ, ফেন্সি, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে, অথবা ভার্বের কি হবে বলো, পাস্ট ফর্ম হবে, অথবা উডের পরে মানে উড শুড এরকমও থাকতে পারে। আচ্ছা, অ্যাজ দো দে নিউ এভরিথিং, এটা কিন্তু নো হবে না, দে নিউ হবে। কেন? অ্যাজ দোর পরে ভার্বের পাস্ট ফর্ম, অ্যাজ দো দে নিউ এভরিথিং। দে আর নট নিড টু দেয়ার টিচার্স। আচ্ছা দেখো, এই দে আর নট, এই যে আরটা একটা ফাইনাইট ভার্ব, এরপরে ভার্বের আইএনজি করে দাও, সিম্পল সেন্টেন্স, দে আর নট পেইং। এটা তো কন্টিনিউয়াসই আছে, এমনিতেই হয়ে গেছে। দে আর নট পেইং নিড, দে আর নট পেইং নিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। দেখো এই যে টিচার্স অ্যাডভাইস, পজিটিভের পরে যে নাউন হয়েছে অ্যাডভাইস। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ। লেস্ট, ও লেস্ট চলে আসছে, লেস্ট থাকলে কি হবে, শুড হবে। লেস্ট দে শুড ফেল, মানে ওই যে ফেলের ভয়ে, ঠিক আছে, ইনসিকিউর গুড মান, দে শুড ফেল, শুড ফেল। তাহলে দেখো নিয়মগুলো কত ইফেক্টিভ ওয়েতে ইনশাল্লাহ কাজ করে, বুঝতে পারছো আমার কথা? তাহলে মাথায় চলে আসছে ইনশাল্লাহ। এখন একটু দ্রুত বলবো, নাইলে টাইম হবে না। এই বুঝতেছো আমার কথা তো? আরেকবার কি পড়াই দিব? আচ্ছা, শেষে একবারে পড়াই দিব, একবারে, যাতে করে সবার মাথায় চলে আসে ইনশাল্লাহ। আচ্ছা, এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স, দেখো, ইন এ জেল অলদো হি নো রং। আচ্ছা লক্ষ্য করো, এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স ইন এ জেল। পুয়ার ম্যান কি নিজে নিজে জেলে গেছে? কারো দ্বারা গেছে, মানে কেউ ফাঁসাই দিছে। তাহলে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল, যদিও পুটের পাস্ট পার্টিসিপল পুটি, পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল, কিছু শব্দ আছে না পুটি হয়। তার মানে হচ্ছে কি, এই এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুটিং ইন এ জেল, মূর্খ। এই যে সাখাওয়াত হোসেন, এটা কেমন হইলো? এটা কেন পুটিং হবে? এটা তো হচ্ছে অবশ্যই প্যাসিভে আছে, প্যাসিভে থাকলে কি হবে? ওইটাই হবে, বুঝতেছেন আমার কথা? ওকে, তাহলে এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল, এটা প্যাসিভে আছে, কারণ পুয়ার ম্যান তো নিজে নিজে জেলে রাখে নেই রে বাবা, কারো দ্বারা রাখছে। ওকে, হ্যাঁ, তাহলে ওয়াজ পুট ইন এ জেল অলদো হি, এটা অতীতের ঘটনা, হি ডিড নো রং, হি ডিড নো রং। ওকে, আফটার এ লং টাইম দি কিং অফ দ্য স্টেট দ্য জেল, তাহলে ভিজিটেড দ্য জেল অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ ফাইল এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ। ও, ঘটনাটিকে শত্রুপক্ষ ফাঁসাই দিছে। তাহলে দেখো, আফটার লং টাইম দি কিং অফ দ্য স্টেট ভিজিটেড দ্য জেল, সব অতীতের ঘটনা, দেখছো কিভাবে কাজ করতেছে। ভিজিটেড দ্য অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট বাট এ, দেখো এ ফাইল, দেখো ওয়াজ এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ। দেখো এই একটা ফাইল তার বিরুদ্ধে ইয়া করছিল, এই জিনিসটা কি বুঝতেছো? তাহলে দেখো এফ, এখানে মূলত একটা জিনিস এখানে মিসিং আছে, বাট এফ এ হচ্ছে ওই কেস ওয়াজ ফাইল্ড, এখানে কেস হওয়া উচিত, একটা নাই কেন জানি, ওয়াজ ফাইল্ড, মানে এটা প্রিন্টিং মিস্টেক। এই ফাইলের পাস্ট পার্টিসিপল কি হবে? ওয়াজ ফাইল্ড। কেন? কারণ এটা নিজে নিজে হয়নি, তো অতীতে হয়েছে। ওয়াজ ফাইল্ড এগেনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ। দি কিং প্রাইভেটলি, দি কিং ইনকোয়ার করছে, দি কিং ইনকোয়ার্ড, এটা প্যাসিভ, আর কি বলে এটা নাম, পাস্ট ইনডিফিনিট। ইনকোয়ার্ড প্রাইভেটলি অ্যান্ড ফাউন্ড দ্যাট, ফাইন্ডটা কি হবে? ফাউন্ড, অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু, মানে রাজা যখন ভিজিট করতে আসছে বললো যে আমি কিন্তু এরকম ছিলাম না, আমাকে ফাঁসাই দিছে, এবং রাজা এটা প্রাইভেটলি ইনকোয়ারি করলো, দেখলো হ্যাঁ দ্যাট ইট ওয়াজ ট্রু। হি গেভ দ্য ম্যান সাম মানি, রাজা খুব ভালো ছিল রে, বোঝা আছে। গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি, মুক্ত করে দিল, খুব ভালো। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সোজা মার্কেটে গেল। ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস ইন কেজেস ফর সেল। আচ্ছা, ওয়াইল্ড বার্ডস কি মানে হচ্ছে এমনি এমনি ছিল? যে কেউ বলবে যে না ভাই, ওয়াইল্ড বার্ডস কারো দ্বারা ছিল, ঠিক না? যে কেউ বলবে যে ভাই কারো দ্বারা ছিল, তাহলে কারো দ্বারা যে এটা ছিল, কোনটা আইএনজি হবে? কোনটা আইএনজি হবে আমি বুঝি নাই। যে কোনো উত্তরের যদি আমি যেটা বলতেছি তার যদি সাথে কারো যদি কখনো সংঘর্ষ মনে হয়, তাহলে উত্তরে অপশন দিয়া বলবো যে কোনটা। আচ্ছা দেখো, এটা কোন গেল? হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস ওয়ার কেপ্ট, কারণ এটা প্যাসিভ হবে, ওয়ার কেপ্ট ইন কেজেস ফর সেল। হি সেড টু দ্য শপকিপার, আই উইশ, দেখো এই যে উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইয়োর শপ, দিস বার্ডস আনজাস্টলি মানে ইমপ্রিজন্ড। এই বুঝতেছো আমার কথা? কি হবে? ইমপ্রিজন, আনজাস্টলি ইমপ্রিজন্ড। অ্যান্ড আই লাইক টু, এরপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল আর কি বলে, টু এর পরে মূল ভাবে আই লাইক টু সেট দ্যাম ফ্রি। এই মাথায় ঢুকছে আমি কি বলছি? ক্লিয়ার? তাহলে দেখো যে এই অনুযায়ী এটা করতে হবে। দেখো যে তাহলে টেন্সটা যদি তুমি বুঝে ফেলো, অ্যাক্টিভে আছে না প্যাসিভে, সাবজেক্টটা বুঝতেছো, সিম্পল সেন্টেন্সে থাকলে পরেরটা হচ্ছে যে ভার্বের আইজি যুক্ত করে দেবে, এই নিয়মগুলো মাথায় রাখলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আরও 1-2টা করে ফেলি দ্রুত। কতক্ষণ হয়েছে? কত মিনিট? 29। টাইম খালি দৌড়াচ্ছে দেখি, বাপরে বাপ। আচ্ছা দেখি আমরা
ফার্স্ট, যতটা ফার্স্ট করা যায়। এর চেয়ে ফার্স্ট কি করাইতে পারবো, কিন্তু তোমরা মাথায় নিতে পারবা? তোমরা একটু কমেন্টস করো, এর চেয়ে ফার্স্ট, একটু ফার্স্ট করে। কুয়াকাটা লোকালি অ্যাজ সাগরকন্যা, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা। বুঝতেছো আমার কথা? আমি কি এর চাইতে ফার্স্ট পড়াবো না? এটা ঠিক আছে না? ও আচ্ছা, আর ইমপ্রিজন্ট। আচ্ছা দেখি আমি ওই বাক্যটা দেখি, আর ইমপ্রিজন্ট দেখি ওই বাক্যটা, আমি বাক্যটা দেখি আগে। I used to buy all the birds of your shop. These birds unjustly. বুঝছি, ও যেটা বলছে না, দিস বার্ডস আনজাস্টলি। শোনো আগে, খুব ইন্টারেস্টিং। এইখানে তোমার আনজাস্টলি যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এখানে আর অন্য কিছু লাগবে না। হ্যাঁ, তুমি এটা দিলে আবার বাহুল্য দোষ হবে, এটা না থাকলে হয়তো দিস বার্ডস আর ইন প্রিজন তখন হইতো, কিন্তু আনজাস্টলি এরপরে এটা তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল করলেই হয়ে যাবে। ইংরেজির মজা তো, ইংলিশ খুবই যোগ বিয়োগের মতো। তুমি যেমন ধরো যে বলো না গেট ডান, তা ভার্বের পাস্ট পার্টিসিপল তুমি কি এখন আবার দিবা গেট হ্যাজ ডান, গেট হ্যাভ ডান? হ্যাঁ, এইটা কোনো সমস্যা নেই। ওকে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, তাহলে যেটা বলছে দিস বার্ডস ইনজাস্টলি ইমপ্রিজন্ড, ইট ইজ ওকে অ্যান্ড আই লাইক টু সেট দ্যাম ফ্রি। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? ওকে ফান। আচ্ছা, এরপর আমরা চলে যাই। কুয়াকাটা লোকালি, যেমন এই যে দেখো, কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা। এখন তুমি যদি লোকালি ইজ নোন, না এটা দেওয়া যাবে না, কারণ লোকালি এটা অ্যাডভার্ব, এরপর ভার্ব পার্টিসিপল নন ফাইনাইট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা। ভালো ভালো, মানে তুমি ইংলিশ বুঝছো ভালো, কিন্তু ওই যে আরেকটু নলেজের ইয়াটা, ঠিক আছে, সুন্দর বুঝছো, এটা ভেরি নাইস। লোকালি নোন অ্যাজ সাগরকন্যা, অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। তাহলে সাগরকন্যা এখানকার বাক্যের সাবজেক্ট ইজ অবশ্যই অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। কুয়াকাটা ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া কাটা অর ওয়েল ডাং অন দ্য সিশোর। ও কুয়া কাটছে, বুঝছো, এই জন্য নাম হচ্ছে কুয়াকাটা। প্রথম খানজাহান আলী কোথায় করছে, যাই হোক কুয়াকাটা। দেখো মানে এর নামটা কিভাবে হয়েছে এটা দেখো। টেক্স ইজ অরিজিন, এটা যেহেতু চিরন্তন সত্য এই জন্য টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ এ কুয়া অর ওয়েল ডাক অন দ্য সিশোর। ইট এ ভিজিটর্স টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। তার মানে এটা কিন্তু চিরন্তন সত্য, ঠিক না? ইট অ্যালাউস, তাহলে এটা সিঙ্গুলার, ভার্বের সাথে যোগ করো। অ্যালাউস এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। দ্য বিচ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। এটা খুব ইন্টারেস্টিং একটা বাক্য হবে, ঠিক আছে? দেখো দেখো, এই যে দি বিচ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং, তার মানে ন্যাচারালি এমন একটা সেটিং যে এখান থেকে সূর্য উদয় সূর্যাস্ত দুইটা দেখা যায়, তাহলে তার আছে। দি বিচ, এই হ্যাভটা হ্যাজ হয়ে যাবে প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট ইনফিনিটে চলে গেছে। দি বিচ হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। দি স্যান্ডি বিচ gently into the bay and there is as pleasant as is swimming or diving. Oh, the sandy beach slopes gently, এই যে এটা প্রেজেন্ট ইনফিনিট, স্লোপস এস যোগ করো, স্লোপ gently into the bay and দেখো, এবং এই ইয়াটা করতে পারবা, খুব ইন্টারেস্টিং। এখানে ইন্টারেস্টিং লক্ষ্য করো যে এখানে তুমি দেখো যে দি স্যান্ডি বিচ স্লোপ জেন্টলি ইনটু দ্য বে অ্যান্ড, দেখো এখানে একটা ভার্ব আছে, তারপরে আরেকটা ভার্ব আসছে, তাহলে এখানে ভার্বের আইন যোগ করে দাও। অ্যান্ড বাথিং দেয়ার অ্যাজ ইট ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং, তার মানে এখানে বাথিং ভার্বের আইনজি করে দাও, বাথিং দেয়ার। বুঝতেছ আমি কি বলছি? ভার্বের আইনজি করে দিয়েছি আমরা, ওকে? ঠিক আছে। আচ্ছা, এরপরে ফিশিং বোটস ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ওয়েভস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। তুমি লক্ষ্য করো, ফিশিং বোটস, তাহলে কি হতে পারে? প্লেইং। আচ্ছা, এটা একটু খেয়াল করবা, প্লাইং মানে হচ্ছে প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল। হ্যাঁ, ঠিক আছে, প্লাইং, প্লেইং না কিন্তু, প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সার্ফিং, সার্ফিং, সার্ফিং ওয়েভস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। স্টেপস টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। আচ্ছা, এইটা উত্তর তোমরা করো তো, লাস্টেরটা। স্টেপস টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। এই বাক্যটা দেখি তোমরা নিজের থেকে করতে পারছো কিনা। এটা ইন্টারেস্টিং একটা বাক্য, অনেকগুলো দুইটা নিয়ম একসাথে আছে। এই বাক্যটা যে নাম্বারটা, বাক্যটা একই বলতে পারছো কিনা। দেখি যে বলতে পারছো কিনা এটা। শোনো, আমাদের ক্লাস বুঝো, আর না বুঝলে বোঝানোর দরকার নাই। কোরআন যখন নাজিল হয়, যে বুঝার সে বুঝবে এমনি, আর যে বুঝবে না বুঝি লাভ নেই, মানে যে এরকম জিনিস। তারপর তো অনেকে বুঝে না, মূর্খ না, কোরআন শরীফে বুঝে না, ধর্মীয় গ্রন্থ বুঝে না।
তা আমি যেটা বলছি, আমাদের আমাদের গোটাল ক্লাসটাই হচ্ছে তোমার দামি। তুমি এটা কি এই যে গল্প করা ক্লাস, যে তোমার হচ্ছে যে ইয়া অক্সিজেন কথা হয়েছে, কেমন হয়েছে? কোন বোর্ড পাইছে? তাও ভালো ক্লাস করতেছে, ঠিক? ও আচ্ছা, ঠিক আছে, ভেরি ফাইন। আচ্ছা আচ্ছা, স্টেপস শুড বি টেকেন, এটা প্যাসিভে করতে হবে, শুড বি টেকেন টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস পিস। ভেরি নাইস। আচ্ছা, আমি কি হচ্ছে ফাস্ট পড়াবো না এই স্পিডে পড়াবো? তোমরা এইটা কমেন্টস আমি দেখতে পাচ্ছিলাম, তোমরা তো এই কমেন্টসটা করো নাই, ঠিক আছে? দৌড়াইতে পারবে তো আমি যদি ফাস্ট পড়া শুরু করি, সেটা মানে এইটা মনে হয়েছে যে এইরকম ঠিক আছে, তারপর যদি তুমি চাও আরো ফাস্ট, তাহলে এটা শুড টেকস হয় না, এটা প্যাসিভ হইতে হবে, শুড বি টেকেন রুল ইসলাম, কারণ এটা। আচ্ছা, পারভেজ হাসান কেন বুঝতে পারবো না? মানে এত স্লো পড়ায় বুঝাইতে পারতেছি না। আমার মনে হয় এই স্পিডটা আমি হিসাব টিসাব করে ফাস্ট, যারা রেগুলার পড়ছে তারা করছে ফাস্ট। আচ্ছা আচ্ছা, ফাস্ট একটু স্লোই পড়াই, মানে সবাই যাতে, তারপর নাকি বুঝতে পারতেছে না কেন, একদম তো সহজ করে দিয়েছি স্পিড, ঠিক আছে? মনে হয়, আমার মনে হয় যে এটা এই স্পিডটা ধরতে পারা উচিত, আমার কেন জানি মনে হয়, ঠিক না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা আরেকটা করি, এটা করলে আমাদের বুঝতে পারছো তো নিয়মটা। আমি আবার শেষে নিয়মগুলো আরেকবার বলে দিব। হ্যাঁ, আমার মনে হয় যে এটা খুব ব্যালেন্সড হইতে পড়াচ্ছি ইনশাল্লাহ। ওকে, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই অ্যাফ্রেড অফ দ্য ডার্ক অ্যান্ড আই, আসলে তুমি আসো না গোটাল প্যাসেজটাকে একবার পড়ে নিবা, যে মিনিংটা আসলে রাইট ফ্রম পারবে, যে এটা কি প্রেজেন্ট বোঝাচ্ছে না পাস্ট, এইটা কিন্তু টেন্সটা বুঝতে পারা খুবই। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যে কেউ বলবে যে ভাই এটা অতীতের ঘটনা। আই অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, যে কেউ বলবে যে ভাই এটা তো অবশ্যই আই ওয়াজ অ্যাফ্রেড, হ্যাঁ, অফ দ্য ডার্ক। ওকে ফাইন। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড I was afraid of the dark. I was afraid of the dark. And I to sleep with the light on. Light জ্বালায় ঘুমা আছে, এরকম আছে কিছু পিচ্ছি থাকে। When I was a child, I was afraid of the dark and I would go to sleep. I would go to sleep. ও আচ্ছা, এটা would go দিলেও হয়, অথবা আমার মতে এটা দিলে বেশি হবে। would না দিয়ে used to go. I used to go. তার মানে এটা একটা অতীতের অভ্যস্ততা বোঝায়। কি বুঝছো আমার কথা আমি কি বলছি? ইউজ টু গো, উড গো দিলেও হবে, তবে ইউজ টু গোটা আমার মতো বেশি ভালো হবে, ঠিক আছে? উড গো যে হবে না তা না, যদি উড গো দিতেছে হবে, ঠিক আছে? অতীতের ঘটনা। ইউজ টু গো মানে অভ্যস্ততা বুঝাইছে, এই জন্য ইউজ টু গো উইথ এ লাইট অন। ইভেন দেন আই ফিয়ার দ্যাট মনস্টার্স ইন থ্রু দ্য মাই বেডরুম উইন্ডো। বাবা, এত ভয়টা মারাত্মক যে বেডরুমের উইন্ডো দিয়ে ঢুকবে। আই ফিয়ার দ্যাট মনস্টার্স উড ক্লাইম্ব, বুঝছো আমার কথা? উড ক্লাইম্ব মানে উঠবে, এরকম বোঝাচ্ছে। উড ক্লাইম্ব, would climb in through my bedroom window. Every sound I heard, it a past form, I heard, struck fear into me. Often I ran away from the room and sleeper past tense slept on the floor at the foot of my parents' bed. Now that I am almost 20, এটা am হবে, এটা আমি directly বুঝাচ্ছি। I am almost 20. I obviously do better than what I as a child. What I, এটা কি হবে বলতো? ডিড অ্যাজ এ চাইল্ড, মানে যেটা আমি করতাম। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? হোয়াট আই ডিড অ্যাজ এ চাইল্ড, অতীতের ঘটনা। হাউএভার আই স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। হাউএভার আই এম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। আই এম স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম। আই হেট স্লিপিং অ্যালোন। এই যে হেট আছে না, এটা সিম্পল সেন্টেন্সে পরের ভার্বের সাথে আইন। আই হেট স্লিপিং অ্যালোন অ্যান্ড আই স্টিল কিপ এ টাইনি নাইট লাইট অন অ্যান্ড বিফোর আই গো টু বেড আই ডাবল চেক এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো to make sure that they are locked. Passive আছে, present indefinite passive, continuous থেকে auxiliary verb আছে, they are locked. ওকে, মাথায় আসছে? তাহলে আমার মনে হয় যে প্রত্যেকে বুঝে ফেলছো যে এটা কিভাবে করতে হয়। দেখছো কত ইজি ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ এটা নিয়ম শিখে ফেলছি। এবং এইটার একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, এই যে আমরা এখন এটা কি শিখলাম, রাইট ফ্রম ভার্ব। এইটা কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্স, আবার ওই যে ফ্রেজ অ্যান্ড মাঝখানে যে থাকে না, ওই যে ওয়ার্ডস এবং ফ্রেজ দিয়ে যে হচ্ছে যে দুইটা বাক্যের মাঝখানে বা শেষে শুরুতে যে বসাতে হয়, সেটা কিন্তু আমরা এরপরে এসে শিখে ফেলবো, প্রত্যেকটা আইটেমে শিখে ফেলবো ইনশাল্লাহ। আর তোমরা যে কানেক্টর আছে না, কানেক্টর আমি শিখে দেবো, এমন বুদ্ধি দিব একদম ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। কিন্তু এক এক করে একসাথে সবগুলো মাথায় আনতে পারবা না আমি জানি। আচ্ছা, আগে নিয়মগুলো আরেকবার একটু দেখাই দিই, যে নিয়মগুলো বলছিলাম সেই নিয়মগুলো আরেকবার একটু দেখো। এই কয়েকটা নিয়ম বলছিলাম, যারা পরে করছে তারাও যাতে একটু বুঝতে পারে। রাইট ফ্রম ভার্বে প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ রিয়াদ, ভালো আছো?
পরীক্ষা ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ইজি এক্সামে, খুব ইজি এক্সামে না। আমি তো একটা ঘটনা করি, এটা তোমাদের চিন্তার বিষয়। আমি জীবনে যে কোনো পরীক্ষা যেটা আমার ক্যাপাসিটির সবচেয়ে ভালো দিব ইনশাল্লাহ। কেন? এবং আমি আমার এটা বিশ্বাসে এরকম, তুমি এই বিশ্বাসটা করো না কেন? আমি যখন পড়াই, ধরো তুমি লাইভে আসো 500, তাহলে যেরকম পড়া হবে, যদি লাইভে থাকে 10 জন, পড়াটা কিন্তু ওইরকম হবে না, বেশি ভালো হবে 500-তে। যদি দেখা যাচ্ছে আমি স্পিচ দিতেছি, মনে করো 5000 লোক আছে, স্পিচ সেরকম হবে। 10 জন থাকলে, তার মানে অনেকে আছে না যে বেশি লোক বড় পরীক্ষা দেখলে ঘাবড়ে যায়, এটা তোমার সাইকোলজিক্যাল ব্যাপার। তোমাকে চিন্তা করতে হবে যে না, এইটাতে তুমি সবচেয়ে সেরা পরীক্ষা দিবা। হ্যাঁ, এই তো রুলস, এই কয়েকটা রুলস খালি বলছি। যে দেখো, টেন্স কোনটা আগে বুঝতে হবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্স, মোস্ট ইম্পর্টেন্ট এটা। শোনো, আজকে আমি তো মানে কয়েকটা টপিক্স তো পড়াবো, সবগুলোর বিশেষ করে রাইটিংয়ের 2টা জিনিস দেখা, 3টা রাইটিং আছে না, তার মধ্যে রাইটিংয়ের 2টা অংশ দেখাবো, আর গ্রামারের 9টা আইটেম টোটাল আছে, তার মধ্যে 5টা আইটেম তো ইনশাল্লাহ পড়াবোই। তারপরে কালকে যে সকাল থেকে দুপুরের মধ্যে আরও 4টা আইটেম, 3টা আইটেম, আর দুপুরের দিকে আরেকটা আইটেম হয়ে যাবে। তার মানে আমি হিসাব করে রাখছি আজকে 5টা আইটেম পড়াবো ইনশাল্লাহ। তার মধ্যে এটা সব কয়টা, 2টা হলো, আর 3টা আইটেম পড়াবো আজকে। 3টা আইটেম পড়াবো, আর হচ্ছে ওই যে লেটার লেখার নিয়ম, আর হচ্ছে যে ওই যে তোমার প্রবলেম যে কোনো যে আসে পরীক্ষায় সেটা লেখার নিয়ম, ওইটা দেখাই দিব। তাহলে কালকে সকাল 10টা থেকে আবার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। 10টা থেকে 11টা, 12টা, 1টা হবে। আবার তোমার হচ্ছে যে ওই 3টা থেকে শুরু হবে, 4টা, 5টা, 6টার মধ্যে হয়ে যাবে, সব ওকে হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, উড হচ্ছে কখন? হ্যাঁ, আচ্ছা এখন, আচ্ছা রাইট ভার্ব জয়টায় থাক, তাতে আমাদের কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে? ওইখানে একই জিনিসেই তো, ঘটনা তো একই। প্যারাগ্রাফ দেবো, হ্যাঁ আজকেই প্যারাগ্রাফ দেবো ইনশাল্লাহ। পড়াবো চাইলে আমি সবগুলোই তো পড়াবো, আজকে 5টা আইটেম পড়াবো, নিশ্চয়ই মাথায় আছে। আচ্ছা দেখো, টেন্স কোনটা, প্রেজেন্ট না পাস্ট? সাবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট যেমন ভার্ব তেমন। সাবজেক্ট হচ্ছে ফাদার, গডফাদার হচ্ছে কি হেডওয়ার্ড। হেডওয়ার্ড কি আর্টিকেল, নাউন বা প্রোনাউন? ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে গোটাল হচ্ছে হেডওয়ার্ড। অ্যাক্টিভ না প্যাসিভে আছে বাক্যটা? প্যাসিভে চিনবো কীভাবে? বাক্যের সাবজেক্ট ওই বাক্যের কাজটা করতে পারবে না, অথবা বস্তুবাচক হলে তো হইলেই, অক্সিলারি ভার্ব আনতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্বের 2টা নিয়ম, প্রেজেন্ট ইনডিফিনিট হইলে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হইলে ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট হইলে, হ্যাঁ। আচ্ছা, রাজীব জুরাই কিটা জুয়ারদার, স্যার আপনি একবারও আমার কমেন্ট দেখেন। এই যে তোমার কমেন্ট দেখলাম, কোনো সমস্যা? সবার কমেন্টস তো চোখে পড়ে না, এখন কমেন্টস তো যেটা চোখে পড়ে তখন দেখি, অবশ্যই দেখি। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স ওগুলো করাবো অবশ্যই, সব প্রত্যেকটা আইটেমে করাবো তোমাকে। এই যে ঘন্টা ঘন্টা আমি আসতেছি না, টেনশনের কোনো কারণ নেই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে যেটা হয়েছে সেটা আমি একটু লক্ষ্য করো। মডেল অক্সিলারি ভার্ব থাকলে এরপরে ওই যে প্যাসিভ হলে বি যুক্ত হয়ে হবে, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এরপরে যেটা আমরা বলছিলাম, এই যে এগুলো হচ্ছে যে অক্সিলারি ভার্ব বসানোর যে লিস্টটা আছে এইটা। এরপরে হ্যাঁ, কি অ্যাজ দিও, অ্যাজ ইফ থাকে কি হয়? আচ্ছা, অ্যাজ ইফ থাকলে এরপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম অথবা কি হবে, ওয়্যার হবে। ও আচ্ছা, একটা প্রশ্ন বলছে আমাকে অফিস থেকে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কেউ জিজ্ঞেস করছে নাকি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যে প্রোনাউনের যে টাইপ আছে তার মধ্যে যেমন ইচ, আইদার, নাইদার, ঠিক আছে না, এগুলোকে ডিস্ট্রিবিউট মানে প্রত্যেককে ভাগ করে দেওয়া, কেন প্রত্যেকে ভাবে ইচ, এভরি ওয়ান, এরকম এভরি ওয়ান এভরি করে। হ্যাঁ হ্যাঁ, আলাদ হোসেন সজীব, তোমাদের কিন্তু এই যে কৃষি পরীক্ষার আগে কিন্তু আমি এই যে সামনে কিন্তু 7, 8 এই 2 দিন কিন্তু কৃষি কমপ্লিট করবো ইনশাল্লাহ। পেজে বা ইয়াতে ভালো করে পড়তেছো কিনা তোমাকে তো ওখান থেকে ইয়াতে, তোমাদের ওই ইয়ার প্যাসে তো দেখি যাই না, হ্যাঁ ওই জন্য। হ্যাঁ দেখো, একটু জাস্ট খালি সিম্পল সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি দাঁড়াও। আচ্ছা, কত বাজছে এখন দেখি টাইমটা? ও 6:30। আচ্ছা, আরেকটু আমি একটু পড়াই। ওকে, এইখানে লক্ষ্য করো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে একেবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, 1 থেকে শুরু করে একদম 12। হ্যাঁ 12 প্রত্যেকটার কোড আছে। আমি তাহলে আরেকটু কয়েকটা নিয়ম একটু শিখাই দিই, যেহেতু আমাদের টাইম আছে, মাঝখানে যেহেতু আর আসতে পারবো না, ঠিক না? আজ প্যারাগ্রাফের নিয়ম গোটার লেখা আছে, দিয়ে দিচ্ছি। তারও আগে আমি একটু জাস্ট খালি অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি এগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম হবে, টু বি ভার্ব থাকলে এরপরে ওয়্যার হবে, লেটস থাকলে শুট, এরপরে ভার্ব হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মনে হয় এই নিয়মটা ইনশাল্লাহ আমরা বুঝেছি। স্যার কোশ্চেন্সটি স্যার পড়ছেন অ্যান্ড চলে গেছেন স্যার, কোশ্চেন্সটা পড়ছেন অ্যান্সার দেননি। ও কোন কোশ্চেন স্যার? কৃষি ইংরেজি নিয়ে ক্লাসে আর কিছু লাগবে না ইনশাল্লাহ? হ্যাঁ, ওইটা তো নিব ইনশাল্লাহ। স্যার স্যার নামাজের পর্যন্ত পড়ান স্যার, নামাজের পরে আবার পড়বো। হ্যাঁ ঠিক আছে, এই জন্য একটু কয়েকটা নিয়ম দেখাই দিচ্ছি, এইটুকু মাথায় আসছে তো?
আচ্ছা, এইটার সাথে এখন আমরা একটা অন্য জিনিস একটু দেখি, একটু খালি নিয়মগুলো একটু তোমার খেয়াল করাই দিই, যাতে তুমি ঠিকভাবে লিখতে পারো। খুব বেসিক কয়েকটা নিয়ম খালি বলবো, ঠিক আছে? এই নিয়মগুলো যাতে ভুল না করো, তুমি লেখার সময় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে ভুলগুলো করতে পারো সেটা আমি তো একটু শিখাই দিই। দেখো, এটা কয়েকটা নিয়ম দিব, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ভুল করো। ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ, আইদার অফ বা ইদার অফ, যেটা উচ্চারণ করো, নাইদার অফ, এগুলোর পরে নাউনের প্লুরাল, ভার্বের সিঙ্গুলার, নাউনের প্লুরাল প্লাস হচ্ছে ভার্বের সিঙ্গুলার, ভার্বের সিঙ্গুলার, এগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে? এগুলো কিন্তু টিচাররা দেখবে। যেমন আমি যদি বলি ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তা তুমি লক্ষ্য করে দেখো এখানে ইচ অফের পরে নাউনের প্লুরাল, ভার্বের সিঙ্গুলার রয়েছে, ঠিক আছে? আমার মনে হয় হ্যাঁ। ও আচ্ছা, উড হয় কেন? সরি, এখনই প্রশ্নটা, হ্যাঁ উড কখন হচ্ছে সেটা ভেরি নাইস কোশ্চেন, এটা আমি বলতে গিয়ে প্রশ্নের টপিকটা খেলা রাখি। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো বলছি না, ইচ, আইদার, নাইদার, এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, তো উড কখন হয় সেটা আমি তোমাকে বলি দুইটা ক্ষেত্রে। যেমন হচ্ছে উড সাধারণত ভদ্রতা প্রকাশে ব্যবহার হয়, ভদ্রতা। যেমন উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আগে বুঝাই দিচ্ছি কোথায়, গ্লাস অফ ওয়াটার, এইটাতে হয়। আরেকটা বলি আমি উডকে, যদিও কোনো বইয়ে পাবা না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। উড হচ্ছে ফিউচার ইন পাস্ট, যদি এরকম দুনিয়া কোনো কিছু লেখা নেই, কিন্তু আমি তোমাকে বলছি এটা তোমার জন্য হেল্প হবে। ফিউচার ইন পাস্ট তার মানে হচ্ছে তুমি দেখবা যে ফিউচার ইন পাস্ট, যেমন আমি তোমাকে বলি যে হি উড ডু দ্যাট, মানে সেটা করতে পারতো, ঠিক আছে? তার মানে করার ক্ষমতা ছিল, করতে পারতো, করে নাই, এরকম জিনিস অতীতের, এটা হচ্ছে উড দিয়ে হয়। তার মানে একটা হচ্ছে ভদ্রতা আর একটা হচ্ছে ফিউচার ইন পাস্ট। তুমি যখন ওইটাকে কি বলে, যখন তুমি কন্ডিশনাল করো, আমি বারবার বলি আউট অফ 30, হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ জাস্ট হচ্ছে যে হ্যাঁ আমি ইয়াটা ওই তোমাদের কৃষির জন্য আমরা ইয়াটা করে দিব ইনশাল্লাহ। আমি ওই যে ফিজিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার 14টা অধ্যায় আমি এরকম করে যে 25 মিনিট করে করে 2 দিনে ইনশাল্লাহ হয় পেজে বা গ্রুপে পড়াই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে উড বসে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম ফিউচার ইন পাস্ট, এখানে তাই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কন্ডিশনালটাকে যদি একটু 1 মিনিটের মধ্যে বুঝাই তাহলে কি বুঝাইতাম? কন্ডিশনাল হচ্ছে একটা দাড়ি পাল্লা, দাড়ি পাল্লার এইদিকে পাল্লা আছে, এইদিকে পাল্লা আছে। আচ্ছা, এইদিকে যদি থাকে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, তাহলে এদিকে থাকবে ফিউচার ইন প্রেজেন্ট। কি হবে বলো? ফিউচার ইন প্রেজেন্ট। আচ্ছা, ফিউচার ইন প্রেজেন্ট কোনটা? যাকে বলবে শ্যাল অথবা উইল, এরপরে মূল ভার্ব, এটা হচ্ছে ফিউচার ইন প্রেজেন্ট। এদিকে যদি থাকে পাস্ট ফর্ম, তাহলে এদিকে থাকবে ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্ট। আমি এক্সাম্পল দিয়ে দেবো। তার মানে হচ্ছে উড শুট, এই যে দেখো উড কোথায় বসে এখন নিজে বুঝছো, উড অথবা শুট এরকম বসে। ওকে ফাইন। এদিকে যদি থাকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এদিকে ফিউচার ইন পারফেক্ট, ফিউচার ইন পারফেক্ট। যদিও বইয়ে এরকম পাবা না, কিন্তু আমি যেটা করছি সেটা মাথায় রাখো। এটা মানে কি উড হ্যাভ, শুড হ্যাভ, এরপরে ভার্ব পাস্ট পার্টিসিপল, উড হ্যাভ অথবা শুড হ্যাভ, এরপরে কি বলতো? ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, দেখো কত সহজ। হ্যাঁ, রিফাত রহমান বুঝতে পারছো উড কোথায় আমি বলছি কিন্তু। আচ্ছা, এখন দেখো, তাহলে এদিকে প্রেজেন্ট থাকলে ফিউচার ইন প্রেজেন্ট, পাস্ট থাকলে ফিউচার ইন পাস্ট, ফিউচার ইন পাস্ট কি উড শুড, এরপরে মূল ভার্ব, পাস্ট পারফেক্ট থাকলে ফিউচার ইন পারফেক্ট, উড হ্যাভ, শুড হ্যাভ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, যে বাক্যগুলো আমরা একটু তোমাকে দেখাই দিই, যেমন এরকম ছিল, ইফ হি গোস, I will do the work, I will do the work। একটা পাস্ট ফর্ম কি হবে? ইফ হি ওয়েন্ট, এখানে যখন পাস্ট ফর্ম হয়েছে এখানে উইলটা কি আছে? উড। এই দেখো উড কোথায় বসতেছে? এই যে উড ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। ওকে, এখানে যে পাস্ট পারফেক্ট হয়, ইফ হি হ্যাড গান, আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই নিয়মটা চিরন্তন সত্য হলে তো দুই দিকে ইনডিফিনিট হবে। হ্যাঁ, ওকে, তাহলে এই জিনিসটা অ্যাপ্লিকেশন দিব তো রে বাবা, ওইটা আমরা রেডি করা আছে, জাস্ট খালি দেখাবো, এটার কোনো টাইম লাগবে না। অ্যাপ্লিকেশন নিয়ে দুইটাই তো দেখাবো ইনশাল্লাহ, আমাদের মাথায় আছে। নামাজের পরে আসতেছি না 7:30টার দিকে, ওই সময় এসে কয়টা আইটেম পড়া রয়েছে আজকে আমাদের? রাইট ফ্রম ভার্ব, ডিটারমিনার, এ কয়টা আইটেম হইলো না? ডিটারমিনার, মডিফায়ার, রাইট ফ্রম ভার্ব, এই দুইটা হয়েছে। আর দুইটা হয়েছে না? হ্যাঁ, 3টা পড়াইতে হবে, দ্রুত পড়াবো এরপর এগুলো। হ্যাঁ, 2টা হয়েছে। স্যার ওই বলতেছে এর আগের প্যাসেজ
প্যাসেজটাতে বিসি নাম্বার ই কেন উড দিলাম? ও আচ্ছা, আগের প্যাসেজটা, ও আচ্ছা, মানে যেটা প্র্যাকটিস করাচ্ছিলাম। আচ্ছা দাঁড়াও, তাহলে প্র্যাকটিসে যাই, দেখতেছি আমি যে কোন জায়গায় উড দিলাম, কি কারণে দিলাম বলতেছি, দাঁড়াও। আচ্ছা দেখছি। আচ্ছা, হোয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক অ্যান্ড আই, এখানে বলছি উড গো দিলেও হতো, অথবা কি দিতাম ইউজ টু গো উড গো, দুইটা ঠিক। এখন ওর প্রশ্ন হলো যে ভাইয়া এখানে আপনি উড দিচ্ছেন কেন? ভেরি ফাইন, ওইটা বলতেছি, ওইটাই তো করলাম এতক্ষণ। উড গো কেন দিছি লক্ষ্য করো, এই যে হোয়েন দিয়ে, হোয়েনটা এই যে ইফ দিয়ে যেমন কন্ডিশনাল, ওইটার সাথে অনেকটা মিলিয়ে দেওয়া যাবে। দেখো আই ওয়াজ এ চাইল্ড পাস্ট ফর্ম না, যখন পাস্ট ইনডিফিনিট তখন ফিউচার ইন পাস্ট মানে কি উড শুড এরপর মূল ভার্ব, ওই নিয়মটাই তো হয়েছে। লক্ষ্য করো, নাইস কোশ্চেন্স, ওই নিয়মটাই তো হয়ে গেছে। ঠিক আছে, ওকে। অথবা তুমি এটাকে অভ্যস্ততার ক্ষেত্রে ইউজ টু গো দেওয়া যায়, অতীতের অভ্যস্ততা। যেমন আমি যদি বলি আই ইউজ টু রিড কোরআন ডেইলি, মানে অতীতে আমার এই অভ্যাস ছিল দৈনিক আমার কোরআন পড়া, তাহলে অতীতের ঘটনা বুঝাইলে ইউজ টু দিয়ে বসানো যায়। অথবা উড গো, কোনো সমস্যা নেই। এরপর কি বিসি, আচ্ছা এই যে বিতে এটা টু স্লিপ উইথ এ লাইট অন ইভেন দেন আই ফিয়ার দ্যাট মনস্টার্স। এখন এই যে এটা ফিয়ার্ড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে এখানেও পাস্ট ফর্ম উড ক্লাইম্ব। ভেরি নাইস, কোশ্চেন্সটা করছো ভালো, আমি তোমার এটা বুঝেই গেছো। কোশ্চেন্স দেখছো, এই জন্য কোশ্চেন্স করবা, ভেরি নাইস। হ্যাঁ ক্লিয়ার। ন্যারেশন আছে না, 1 মিনিটে কয়ে দিই ন্যারেশন জিনিসটা কি। ধরো 3 জন বন্ধু আছে, ঘটনাটা বলে দেই, তারপরে তো আমি প্র্যাকটিক্যালি বাক্য দেখাবই। ন্যারেশনটা মূলত কি? ন্যারেশনটা সে কোনো আইটেমে তো কঠিন না, ন্যারেশনটা তোমার একটু দিই, যেহেতু টাইম আছে এখানে একটু বলে দিই। দেখো ন্যারেশন মানেটা কি, ধরো তোমরা 3 জন বন্ধু আছে, হ্যাঁ একই একটা কমেন্টস দেখলাম নাই এখন। আচ্ছা 3 জন বন্ধু আছে, স্যার নেক্সট কোন টপিক নিয়ে পড়াবেন? কে শুধু ওয়েন দিলে হয় না? কোনটা ওয়েন দিলে হয় না? ওই যে একটু আগের কোনটা ওয়েন্ট রে, দেখি দাঁড়াও আগে আমি দেখি যে কোনটার ওয়েন্টের কথা বলতেছে, আমি দেখতেছি কোনটা রে। ইভেন কোথায় ছিল রে? ইভেন দেন আই ফিয়ার দ্যাট মনস্টার্স, না এটা তো ছিল মনস্টার্স উড ক্লাইম ইন। হ্যাঁ দেখো এইখানে পাস্ট ফর্ম, তারপর একটা, এই মূর্খ তোমরা তো আসলে তোমাদের না, এখানে তো 2টা নিয়ম আছে। এই বাক্যটার কথা বলছো, এই যে দ্যাট যখন থাকে, এটা তো ন্যারেশনের নিয়ম। দ্যাট থাকলে তো এরপরে উড, পাস্ট ফর্মে হলে উড শুড, এরপরে মূল ভার্ব আনতে হবে। এখানে তুমি ওয়েন দিবে, কি আছে? ও অ্যান্ড আই ওয়েন্ট টু স্লিপ উইথ এ লাইট অন। আচ্ছা অ্যান্ড যে তুমি দিবা, এখানে তুমি দেখো এইখানে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক অ্যান্ড আই ইউজ টু গো, এটাও দিলেও হবে, অথবা উড গো। কিন্তু তুমি শুধু আই ওয়েন্ট টু স্লিপ না, এটা দিলে ভুল হবে। টিচার যদি বুদ্ধিশুদ্ধি ঠিক থাকে তাহলে অবশ্যই এটা ভুল দেবে। আর যদি এই যে আছে তো অনেকে ইংলিশের বেসিক ওইভাবে বুঝে না, কবে যাও পাস্ট ফর্ম ওয়েন্ট, না এটা ওয়েন্ট দেওয়া যাবে না। এ বুঝতেছো আমার কথা আমি কি বলছি? মাথায় ঢুকছে? ক্লিয়ার? স্যার বি নাম্বারটা শুধু ওয়েন্ট না, বি নাম্বারটা শুধু ওয়েন্ট কেমনে হয়? অ্যান্ড আই ওয়েন্ট টু স্লিপ উইথ এ লাইট অন, না 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 না, আরে বাবা ওয়েন্ট মানে বুঝাচ্ছে তুমি এই যে এমনি নর্মাল একটা ঘটনা, কিন্তু এখানে তো রেগুলার একটা অ্যাক্টিভিটিস, আই উড গো, তার আগে এখানে পাস্ট ফর্ম আছে। এটা শুধু হইতো যদি এরকম এই আগের কোনো কিছু না থাকতো তখন আই ওয়েন্ট টু স্লিপ উইথ এ লাইট অন, কিন্তু এটার সাথে তো আগের ঘটনাটা মিলাইতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ আই উড গো অথবা ইউজ টু গো, এই অপরাধ আর কথা নেই। আচ্ছা অ্যাপ্লিকেশন আমি যেটা দিব সেটা অবশ্যই ইনশাল্লাহ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে দেখলে বুঝতে পারবে। ওইটা নকল যদি কেউ না করে তাহলে ওটা বইয়ে নেই, ওটা আমি নিজে বানিয়ে লিখছি, তো ওইটা তুমি দেখলে বুঝতে পারবা যে ওইটা 1 নম্বর, কিন্তু ওইটা একদম ডিফারেন্ট হবে নাম্বার। আর যে কেউ যে করো একটা মুখস্থ রাখলেই হবে। ঠিক আছে, এটা নিয়ে অত টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা ক্লিয়ার? হ্যাঁ দেখো যে জায়গায় ছিলাম ন্যারেশনে, আর আমার মনে হয় বুঝাইতে পারছি, আর এটা নিয়ে মাথায় না আসার কোনো কথা না। ঠিক আছে, কারণ আজকে কিন্তু একেবারে মূল জিনিসটা এই যে ক্লাস থেকে যে ডেভিয়েট বেশি যেইটুকু বলছি আমার মনে হয় এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন শোনো ন্যারেশন আসলো কোথা থেকে সেটা একটু বলি। কয় মিনিট টাইম আছে দেখি? হ্যাঁ ন্যারেশনটা 5-7 মিনিটে বলে দিই। আচ্ছা অ্যান্ড দিয়ে যদি থাকে দুটি বাক্য সমান, হ্যাঁ অ্যান্ড দিয়ে যদি থাকে তাহলে 2টা বাক্য সেম টেন্স হবে। প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার। অ্যান্ড মানে কি একই জাতীয়, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার ও অ্যাডজেক্টিভ, লাভলি ও অ্যাডজেক্টিভ, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার ও অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম ও অ্যাডজেক্টিভ। হ্যাঁ ক্লাস, আমরা জীবনে ক্লাস কাউকে শেয়ার করতেও বলি না, কিছু বলি না, তোর মন চাইলে করবা। আমি জীবনে কোনোদিন আমার কোনো জিনিস আমি কই না যেটা শেয়ার করো, ঠিক আছে, কখনোই না। আমাদের ভর্তির ক্ষেত্রে আমরা একটা নিয়ম এবার করছি, এটা গতবার থেকে, সেটা হচ্ছে কি যে ভাইয়া তুমি তোমার বন্ধুর সাথে এটা শেয়ার করে দেখো যে আমরা ভালো পড়াই না অন্য জায়গায় ভালো পড়াই, অন্য জায়গায় ভালো পড়াইলে অন্য জায়গায় পড়ো,
আমরা ভালো পড়াইলে, আমরা এটা কোর্সের ডিটেলস, যেটা আমরা যখন ভর্তি নেই স্টুডেন্ট সেই সময়। কিন্তু আমি কোনোদিন আমার জীবনে তোমার ভাই তুমি তোমার এটা ভালো জিনিস তুমি, আমি কখনো কাউকে কিছু কই না, শেয়ার করার এটা তোমার ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ ওয়েন্ট হয় শুধু হচ্ছে ওয়েন্ট জিনিসটা, ওইখানে দেখো তুমি কমা আছে, এমনিতে ওইটা হচ্ছে ওই যে যেমন হচ্ছে যে আমি তোমাকে বলি পাশাপাশি দুইটা ক্লজ যখন থাকে হয় তখন একটা কি হয়, কন্ডিশনালের নিয়ম দিয়ে হলে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা ফিউচার ইন প্রেজেন্ট, পাস্ট ফর্ম ফিউচার ইন পাস্ট, পাস্ট পারফেক্ট ফিউচার ইন পারফেক্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ অর আর অ্যান থাকলেও যেমন সেম টেন্স, অর থাকলেও হবে ফিয়ামারিল্লাহ। আচ্ছা এবার তাহলে আমি যে জায়গায় ছিলাম আর কোনো কথা নেই, মূল জায়গায় আসি। ন্যারেশন কীভাবে আসছে আর কমেন্টস দেখবো না এখন। ন্যারেশনের ক্ষেত্রে ধরো যে তিনজন বন্ধু আছে, একজনের নাম হচ্ছে আসাদ, একজনের নাম কাউসার, আরেকজনের নাম ধরো হচ্ছে হাসান, ধরে রাখো। তো হঠাৎ করে আসাদ আর কাউসারের মনে করে আজকে ঝগড়া লাগছে। তো ঝগড়া লাগার পরে সন্ধ্যার দিকে আসাদ আর কাউসার পরস্পরকে বলছে তোর সাথে কথাটা দেখাবো না, বন্ধুত্ব বাদ, ক্যান্সেল, ঠিক আছে। তিনজনে বাসায় চলে গেছে, একই এলাকায় বাসা। আগামীকাল শনিবার সকালবেলা কাউসার আর হাসান গল্প করতেছে, বাড়ির পাশে বাড়ি, 15-20 মিনিট ধরে গল্প করতেছে। হঠাৎ করে আসাদ আসছে, বাড়ি থেকে বের হয়েছে, বের হয়ে দেখতেছে সামনে গল্প করতেছে কাউসার আর হাসান। তখন আসাদ চিন্তা করতেছে অভ্যাস যেটা যাই যে একটু গল্প করি। তো গল্প যখন করতে যাবে তখন হঠাৎ করে তার মনে হয়েছে যে কিরে গতকালকে তো আমি কাউসারকে বলছি জীবনে বাঁচি থাকতে তোর সাথে কথা কব না, তাই গতকালকে ঝগড়া করে তারপর দিন যদি সকালে যে দোস্ত কেমন আছিস, তাহলে সম্মান থাকে, মান সম্মান তো শেষ। তখন আসাদ চিন্তা করলো যে না কাউসারের সাথে না আমার সমস্যা হয়েছে, হাসানের সাথে কোনো সমস্যা নেই। সে তখন একটু আরো কাটা গায়ে নুনের ছিটা দেয় না, হাসানকে ডাকছে দোস্ত একটু এদিকে আসো। তা হাসানকে যখন আসাদ ডাকছে তখনই কাউসারের মনে কি চিন্তা আসবে যে গতকাল ওর সাথে ঝগড়া হয়েছে, আমার সম্বন্ধে বোধহয় কোনো নিশ্চয়ই কিছু বলতেছে, যেটা নর্মালি হয়। তা আসাদ হাসানকে ডেকে বলল যে আমার মনটা আজকে ভালো নাই, আজকে আমি পড়ালেখা করতে পারতেছি না, আজকে কলেজে যাব না, আজকে খাওয়ার রুচি নাই বলে সে চলে গেল। আসাদ যখন হাসানকে এই কথাগুলো বলে চলে গেছে, কাউসার যখন আবার হাসান এবং কাউসার একসাথে আসলো, কাউসার হাসানকে জিজ্ঞেস করলো দোস্ত কি কইল? তখন যে তখন শোনো আইসিটি বাংলা ম্যাথ ওগুলো আমি পড়াবো না ইচ্ছা করে, আমাদের গ্রুপে শুধু আমি ম্যাথটা ম্যাথ করছি, বাংলাটা পড়াই একসময়, ম্যাথটা পড়াবো, আইসিটিটা পড়ে, কিন্তু বাইরে আমরা পেজে পড়াবো না। পেজে আমরা 4টা ক্লাস নেব আমাদের, ঠিক আছে, 4টা, যে 4টাতে নাম্বার 1 বানাই দেবো। ওগুলো পড়াইলে আবার বাংলা যারা তারাও খেপে যাবে যে স্যার বাংলাও শুরু করে দিছে, ঠিক আছে। ওটা ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টা ইনশাল্লাহ। এবার আমাদের কোর্সের কথা পরে বলবো, আগে ক্লাসে বন্ধ। কি ইন্টারেস্টিং জিনিস যেটা কাউসার জিজ্ঞেস করলে হাসান আমার সম্বন্ধে কি কইল, তখন হাসান বললো যে না আসাদ বলছে যে ওর মনটা আজ ভালো নাই, ওর আজকে পড়ার আগ্রহ নেই, ওর আজকে খাওয়ার রুচি নেই, ওর আজকে হচ্ছে কলেজ যাওয়ার যে কথা সেটাও যাবে না। তুমি চিন্তা করো আসাদ যখন নিজের কথাটা বলছে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট ন্যারেশন। আর আসাদের কথাটা হাসান যখন তার ভাষায় কাউসারকে বুঝাইছে এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এই তো ন্যারেশনের মূল কায়দা হচ্ছে এইটুকু, আর কিছু নেই। বিশ্বাস করো সত্যি কথা বলি, এখানে জাস্ট এই ঘটনাটাই ঘটে। তার মানে হচ্ছে যে সবসময় মাথায় রাখতে হবে একদম খুবই বেসিক জিনিস, সেটা হচ্ছে কি যে ন্যারেশনের 2টা কাজ হয়। একটা হচ্ছে টেন্স চেঞ্জ করে দিতে হয়, টেন্স সেন্স, আর এটা কি পার্সন সেন্স। যেমন আমার মন আজ ভালো নেই, সে বলতেছে ওর মন আজ ভালো নেই, পার্সন সেন্স। আর একটা টেন্সের চেঞ্জ করতে, এই 2টা কাজে হচ্ছে ন্যারেশন, আর কিছুই না। তা কয়েকটা দেখাবো, এই মূল ঘটনাটা খেয়াল রাখিও, আর তার সাথে একটা কোড আছে। কোডের নিয়মটা বলি যে সাধারণত তোমাদের ক্ষেত্রে বাইরে মনে করো যে এরকম থাকে, এই ন্যারেশনের মূল জিনিসটা বুঝাইছি তো, পরে কিন্তু আর এই কথাগুলো বলবো না, তখন কিন্তু সরাসরি বাক্যে ন্যারেশন দেখাবো। যেমন যদি বলে যে হি সেড আই অ্যাম ইল, তাহলে দেখো এই যে এই সেড যেটা, এটাকে বলে হচ্ছে তোমাদের বইয়ে লেখা আছে রিপোর্টেড ভার্ব, এটা রিপোর্টেড, এটাকে বলে ডিরেক্ট ভার্ব। বইয়ে ভুল আছে, তোমার দোষ না। তাহলে হি সেড এর জায়গায় সেড দিলাম, দ্যাট দিলাম, ঠিক না?
দেখো এখানে পাস্ট ফর্ম আছে না বাইরে, তাহলে ভিতরের অংশ যেটা সেটা চেঞ্জটা হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে থাকলে উইলটা উড হবে, শ্যালটা শুড হবে, এরকম চেঞ্জ। আচ্ছা, আর চিরন্তন সত্য হলে তো চিরন্তন সত্য। তাহলে এখন দেখো আইটা হচ্ছে কি সাবজেক্ট ফার্স্ট পার্সন না, ফার্স্ট পার্সন হলে বাইরের এই যে এটাকে আমি বলি, আমি যখন পড়াই সামারিতে আমি বুঝাই দিই এটা হচ্ছে মাঠের ভিতর, এটা মাঠের বাইরে। তাহলে এটা ফার্স্ট পার্সন থাকলে এটা সাবজেক্টকে ধরবে, তাহলে হি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হলে হি ওয়াজ হিন, শেষ হয়ে গেল। খুবই বেসিক জিনিস, কোনো কিছু না। আচ্ছা, এখন আমাদের যে কোর্সগুলো সামনে, আমি কোর্স নিয়ে তা আমি পড়াতে, কোর্সের তো বিজ্ঞাপন আসবে সামনে, কিন্তু আমি তোমাকে জাস্ট জিনিসটা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেটা এবার প্ল্যানিং করছি এবার খুবই, সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল তো আমাদের হচ্ছে একেবারে ব্র্যান্ডেড, ওটার কাছাকাছি নো বডি ইনশাল্লাহ, নো। সব কোচিং একসাথে যোগ করলে আমাদের সাথে মেডিকেল পাবে না ইনশাল্লাহ, গ্যারান্টেড। এবং মেডিকেলের যে সুপার কমান্ডোতে আমরা যেটা করবো প্রত্যেকদিন 4টা সাবজেক্টের লেকচার, কিন্তু এখন এটা কথা বলার টাইমে 1 মিনিট বলি। প্রত্যেকদিন 4টা সাবজেক্টের লেকচার হবে, সায়েন্সের 2টা, ইংলিশ থাকবে, জেনারেল নলেজ। প্রত্যেক সপ্তাহে 1000 মার্কের উপরে পরীক্ষা হবে। এবং বি ইউনিট যেটা, বি ইউনিটে যে কেউ ভর্তি দিতে পারবে। আর মেডিকেলে আমাদের যারা সুপার কমান্ডোতে ভর্তি হবে তারা আমাদের এই ইউনিটে চাইলে ভর্তি দিতে পারবে, কিন্তু বাইরের স্টুডেন্টকে আমরা শুধু মেডিকেলে যারা নাই তারা শুধু এই ইউনিটে ভর্তি দিতে পারবে না। মানে একজন মেডিকেলে কোর্সে ভর্তি আছে, সে চাইলে এই ইউনিটে ভর্তি দিতে পারবে, কিন্তু বাইরের কেউ এতে পারবে না। কিন্তু বি যেটা, বি এবং গুচ্ছের এক কথা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, এইটাতে বাইরের যে কেউ ভর্তি দিতে পারবে। ইংলিশ জিকে ব্যাস শুরু হবে এবং এমন একটা অন্যরকম একটা অফারে আসবে সামনে, অন্যরকম, মানে আনবিলিভেবল। আমাদের এবার প্ল্যানিংটা অন্যরকম, ঠিক আছে? তা আমরা চাই যে তোমরা আগে শোনো, তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই। এই যে এখন বিভিন্ন পেজে ক্লাস আছে, সবগুলো পেজের ক্লাসগুলো তুমি দেখে নাও, দেখে তোমার যেটা নাম্বার 1 মনে হয় সেটাতে ভর্তি হবে। টাকা কোথায় বেশি না কম সেটা না, সেইখানে নাম্বার 1 পড়াবে, সেইখানে ভর্তি হলে তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওই যে উম্মে কুলসুম বলছে, স্যার আপনারা কি উন্মেষ থেকে ভালো ক্লাস করান? কোনো কোচিংয়ের নাম আমি নিতে চাই না, বাংলাদেশে যত কোচিং আছে তার মধ্যে যত কোচিং আছে সবগুলো কোচিং যোগ করবা, বুঝাইতে পারছি আমার কথা? সবগুলো কোচিং যোগ করে টোটাল যে সার্ভিস সেটা একদিকে রাখবা, আমাদের অর্ধেক ইনশাল্লাহ পড়াইতে পারবে না, মেডিকেল লিখে দিচ্ছি আমরা। এবং তোমার এটা ঠিক না বেঠে এটা বোঝার বুদ্ধি কি, তুমি আমাদের পেজে অনেক ফ্রি ক্লাস আছে, সেই ক্লাসগুলো তুমি দেখো, তারপরেই হয়ে যাবে। হ্যাঁ, বাস ওই যে আমাদের স্টুডেন্ট বলছে বিশ্বজিৎ মতো, ভাই ক্লাস করে দেখো, সবচেয়ে সহজ কাজ, তুমি পেজে ক্লাস দেখো না। সব ক্লাস তো আমি তো আমাদের প্রাইভেট ব্যাচ আকারে আমি সব ক্লাস তো আমি ওগুলো নেবো, নাহলে আমার ছোটো ভাই নেবে। তাহলে আমার সাথে যদি কেউ পড়াইতে পারে সবগুলো ক্লাস, তাইলে না ওই কোচিং আমাদের সাথে ভালো হবে। এটা তো কমন সেন্স বুঝার বুদ্ধি, ঠিক আছে? এটা সব কোচিংয়ে তো চেষ্টা করে। তা আমার সাথে ভালো টিচার যদি থাকে, এবং আমার এটা নিজের প্রতিষ্ঠান, আমি তো আমার মন দিয়ে পড়াবো, ধার করা টিচার ওইরকমই পড়ায়, বুঝাইতে গেছি। ভার্সিটি প্রিপারেশন আর প্রাইভেট ব্যাচে আছি। হ্যাঁ, লাস্ট মিনিট ভাই, ভার্সিটি হলে আমাদের বি ইউনিট নিতে পারবা, আর যারা মেডিকেলের ফুল কোর্সে থাকে তারা চাইলে এই ইউনিটে ভর্তি দিতে পারবে, ঠিক আছে? উড ইউ মাইন্ড রিসিভিং কি হবে? উড ইউ মাইন্ড থাকলে তো এটা ভার্বের আইএনজি হবে। কেন? কারণ মাইন্ডটা একটা ভার্ব, পরের ভার্বের সাথে আইএনজি করতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। সব সময় বলি আমি কেমন পড়াই সেটা আমি মুখে কইলে হবে? আমার ক্লাস তো কথা কবে, আমি কথা কব কেন? মেসি কেমন খেলে ওটা কি ওই মুখে কবে যায় খুব ভালো খেলে? তোমার খেলা বুঝো না, চোখ নাই তোমার? অনেক যে মূর্খ, এই যে আমাকে গতকালকে অফিস থেকে বলছে, স্যার বিভিন্ন বলে গ্রুপ থাকে, গ্রুপে বলে নিজের লোকে পোস্ট করে, নিজের লোকে কমেন্টস করে, এই কোনটা? এবং মানে নিজের লোকে পোস্ট, নিজের লোকে কমেন্ট। কেন? তোমার চোখ নাই, তোমার আল্লাহ ব্রেন দেয় নাই যে কোনটা ভালো, সবচেয়ে ভালো কোনটা পড়ে? ক্লাস দেখো, ক্লাস দেখে যেটা তুমি বুঝতেছো, যেটা তোমাকে ভালো লাগতেছে, কিরে ভাই অল্প সময় পড়া হচ্ছে, পড়া বুঝার টেকনিকও ইজি, তাহলে সেটা তুমি পড়বা। এই কমন সেন্সটা মাথায় রাখলেই তো হয়, আর না হলে এটা। হ্যাঁ স্বাগত। হ্যাঁ, না এই বললাম আর কি, ওই যে যেহেতু ওই নামাজের আগে একটু জাস্ট বলতেছি, জানে না তো, ওই যে ওই জিনিসটা না জানলে সামনে আর কি সবাই ভুল সিদ্ধান্তের মধ্যে যায়। হ্যাঁ, তাহলে আমরা ইনশাল্লাহ এর পরের সেশন যেটা আসতেছি তখন আমরা ইনশাল্লাহ একটু সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ভোকাবুলারি যেটা সেটা নিয়ে একটু আলোচনা শুরু করব, ঠিক আছে? ভোকাবুলারি আমার মনে হয় অনেকেরই ভোকাবুলারি শুরু করব। তারপরে হচ্ছে যে প্রেপোজিশনটা শুরু করবো আজকে ইনশাল্লাহ, ভোকাবুলারি, প্রেপোজিশন, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স, এগুলো ইনশাল্লাহ আজকে আসবে। আর ওই যে ইয়াগুলো দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ন্যারেশনের এইটুকু বলছি, ন্যারেশন তো আমি পড়াবোই, ন্যারেশনের ঘটনাটা জাস্ট বললাম যে ন্যারেশন কিভাবে হয়, ঠিক আছে?
একজন বলছে স্যার তাহলে প্রতি বছর তাদের কোচিং থেকে সেরা 1 থেকে 50-এর মনে করো যে 15টা 20টা স্টুডেন্ট আমাদের এখান থেকেও আছে। তা আমি তো কোনোদিন জীবনে একটা স্টুডেন্টের ছবি আমরা নেইও না দেইও না। তা 1 থেকে 50 সব কোচিংয়ে আছে। ওইখানে হচ্ছে যে ওদের হচ্ছে যে ওই যে মেরিট টেস্টের যে পরীক্ষা, তারপরে মনে করো তুমি ওদের ওইখানে কোনোদিন একটা পরীক্ষা দিছো, তুমি ফার্স্ট হইছো, তোমার ছবিও দিবে, তোমার টাকা দিবে। তো তোমার এই মাথায় এই বুদ্ধিটা নাই? মূর্খ হইলে যা হয়। ইনশাল্লাহ আমরা লাইভে আসবো। এখন তো বাঁচতেছেন ঠিক মাগরিবের নামাজের পর 7টা 20-এ চলে আসবো, আজ লেট করবো না, 7টা 20-এ ইনশাল্লাহ আসবো। হ্যাঁ হ্যাঁ 7টা 20। হ্যাঁ আচ্ছা ক্লাস দেখো, অনলাইন আসছে, এখন আর কোনো চোখ বন্ধ করে রাখার কিছু নেই এখন। মেডিকেলে ভুল করছে তো ভর্তি দিতে পারবে, ভর্তি সামনে শুরু হবে নতুন করে। যে 7টা 20-এ। হ্যাঁ আর কমেন্টস করবো না। শোনো, আমাদের ওইখানে নাম্বার দেওয়া আছে, অফিসে কথা বললে, পেজে মেসেজ করলে অফিসের একটা টিম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কথা বলার সুযোগ আছে। হ্যাঁ অনেকক্ষণ, আর এরপরে আসি আর কোনো কথাই কব না এবার। হ্যাঁ আজকেই দেখাবেন স্যার রাইটিং? হ্যাঁ রাইটিং টপিক তো আজকে 2টা দেখাবো, 3টার মধ্যে। হ্যাঁ কোর্স ফি দেখো, ওইখানে বই ছাড়া একরকম, বই সহ একরকম, বেশি রাখি নাই আমরা, একেবারে সাধ্যের মধ্যে রাখছি। ঠিক আছে, দরকার আর 2-1 দিন পরে ভর্তি, আগে ক্লাস দেখো, আন্দাজে তারা ওঠার কিছু নেই। ঠিক আছে, ওকে, তাহলে প্রত্যেকে ভালো থাকো। হ্যাঁ ইনশাল্লাহ হাসতে হবে, একদম পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমরা 7টা 20-এ আসতেছি। ওকে, আসসালামু আলাইকুম।